আচ্ছা, আমরা হচ্ছে ই কমার্সের একেবারে শেষের দিকে চলে আসছি এবং আমাদের কোর্সেরও মোটামুটি আমরা শেষের দিকেই আছি। ঠিক আছে। আমাদের এখন সময় হচ্ছে আমাদের প্রিভিয়াস যেই আমরা স্কিল গুলো ডেভেলপ করছি, ক্লাসগুলো বা যে টপিক গুলো শিখছি, সেগুলো হচ্ছে আমরা একটু কষ্ট করে হলো আরেকবার করে চেক করে নিব। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ই কমার্সের বিভিন্ন ফিচার অ্যাড করছি এতদিন। আমাদের চেক আউটের ফর্ম ক্রিয়েট করার প্রয়োজন পড়তে পারে, সেটা করছি। আমাদের ইনভয়েস অ্যাড করা লাগতে পারে, সেটা করছি। শিপিং নিয়ে কাজ করছি, পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করছি, প্রোডাক্ট আপলোড করছি। বাট এইগুলো শোকেস যে করতে হবে হোম পেজ বা প্রোডাক্ট পেজ, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। ঠিক আছে। তো ই কমার্সে সাধারণত কোনো ডিজাইন এতটা আহামরি কিছু থাকে না। সিম্পল ডিজাইন। আপনার হচ্ছে চারদিকে শুধু প্রোডাক্ট গুলোকে শোকেস করাবেন। ঠিক আছে। আর এই জিনিসগুলো আমরা হোম পেজ ডিজাইন প্লাস থিমের কাস্টমাইজেশন কিছু পার্ট দেখার পর আমরা হচ্ছে মাল্টি ভেন্ডর নিয়ে আজকে আলোচনা করবো। আর পাশাপাশি ই কমার্স রিলেটেড আপনাদের কোনো কোয়ারি থাকলে সেগুলো আমরা ক্লিয়ার হবো। ঠিক আছে। আর শেষের দিকে আমরা ই কমার্স বিজনেসটা নিয়েও একটু আলোচনা করব, যে হচ্ছে যদি আমরা নিজেরা লোকাল বিজনেস শুরু করতে চাই তাহলে আমরা কি কি ওয়েতে বিজনেস স্টার্ট করতে পারি, কত টাকা মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল নিয়ে বিজনেস স্টার্ট করা উচিত, এই জিনিসগুলো থাকবে আজকের ক্লাসের মানে লাস্ট পার্টের দিকে। ওকে। তো আমরা হচ্ছে শুরু করি। শুরু করার পরে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা হচ্ছে এই পেজটাকে হচ্ছে এলিমেন্ট দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে এডিট করব। কারণ কি আমাদের এলিমেন্টারি বিল্ডার আমরা ইউজ করছি, তো আমরা এলিমেন্টারি দিয়ে আমাদের প্রোডাক্ট গুলোকে সাজাবো। তো ছোট্ট একটা কাজ বাকি আছে। তো আমাদের হচ্ছে হোম পেজের এই যে সেকশনটা দেখতেছি, এটা একটা কমন সেকশন। এখানে তিন ধরনের আমরা এলিমেন্টস ইউজ করি। একটা হচ্ছে আপনার এখন যেটা দেখতেছেন, এই দুইটা ব্যানার, এটা একটা স্লাইডার। ঠিক আছে। এই স্লাইডারটা হচ্ছে আমার মার্কিউরির স্লাইডার, মানে আপনার থিমের থেকে এটা পাচ্ছি। আমরা এটা ছাড়াও আমরা অন্য আমাদের যে হচ্ছে এলিমেন্ট ওর ক্যারোসেল বা স্লাইডার, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এটা ছাড়া আরেকটা থাকে কি, পুরো সেকশন জুড়ে স্লাইডার থাকে, এটা একটা থাকে। আরেকটা থাকে পুরো সেকশন জুড়ে একটা সিঙ্গেল ব্যানার থাকে, ওই কোম্পানি বা ওই মানে কি বলে, কিছু প্রোডাক্টের ইমেজ দিয়ে একটা সুন্দর একটা ব্যানার তৈরি করে রাখে। এই তিনটা জিনিসই ম্যাক্সিমাম টাইমে পাবেন। যদি আপনারা এই থিমের এই জিনিসগুলো ইউজ করেন, ধরেন এই থিম ইউজ করছেন ক্লায়েন্টের কাজে, এটা ইউজ করতে হবে, তাহলে কি করবেন, এখানে ক্লিক করার পরে এখানে এই যে স্লাইডারে এখানে তিনটা স্লাইডার আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, কন্টেন্টে গেলে হচ্ছে এই যে আপনার কন্টেন্ট, টাইটেল, এই যে ডিসক্রিপশন। ঠিক আছে। এই যে নিচে গেলে হচ্ছে বাটনের লিঙ্ক। এই লিঙ্কটা কোথায়? এই যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টের আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতেছেন, শো করাইতেছেন, সেই প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিবেন, যেন এখানে ক্লিক করলে ওই প্রোডাক্টে নিয়ে যায়। কারণ কি আপনি এখানে একটা অথবা ডিসকাউন্ট বা এই টাইপের কিছু দিবেন। আচ্ছা, এই যে হিরো সেকশনটাতে এই যে আমাদের স্লাইডার গুলো বা ব্যানার গুলো বা আমরা যে ইউজ করি, এখানে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলোতে আপনি ডিসকাউন্ট দেন, মানে যেটা আপনি স্টক ক্লিয়ার করতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন খুব দ্রুত, সেই ডিসকাউন্টেবল প্রোডাক্ট গুলোর ডাটা গুলো এখানে শো করায়। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ থাকে আপনি এইখানটার মধ্যে এই স্লাইডার এটা ইউজ না করে আমরা একটা সেকশন নেই। সেকশন প্লেস বক্স নিলাম, এটা নিলাম, এটার মধ্যে এটাকে একটু ছোট করে দেই। দেওয়ার পর এইখানে আমরা হচ্ছে ইমেজ ক্যারোসেল ইউজ করব। মানে আমরা এই পুরো জিনিসটাকে, হয় ক্লায়েন্ট আমাকে হচ্ছে একটা ইমেজ আকারে বানায় দিবে, অথবা আমি বানায় নিব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা ইয়া অনুযায়ী ক্যানভা দিয়ে একটা ডিজাইন বানায় নিব। ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে ইমেজ ক্যারোসেল নিয়ে আসবো। ইমেজ ক্যারোসেল নিয়ে এসে এখানে আমরা ইমেজ গুলোকে আপলোড করে দিব। ঠিক আছে। কারণ আপাতত আমি এখান থেকে কিছু ইমেজ আপলোড করে দিই। আপাতত এই তিনটে ইমেজ আপলোড করলাম। ঠিক আছে, এভাবে করে যাবে। আরেকটা আছে আপনার হচ্ছে হ্যাপি অ্যাডোনার একটা ইমেজ ক্যারোসেল আছে। সেটার মধ্যে আপনি স্পেসিফিক ইমেজের সাথে আপনার সিঙ্গেল হেডলাইন, তারপরে হচ্ছে আপনার বাটন, এগুলো ইউজ করতে পারবেন। চাইলে আপনি ওইটাও ইউজ করতে পারেন, এখানে হ্যাপি প্লাগইন ইউজ করেন। আর এটার মধ্যে আমরা হচ্ছে এইগুলো ইমেজ ব্যানার স্মল আছে, লার্জ আছে, মিডিয়াম আছে। তো এখানে হচ্ছে মেবি স্মলটা ইউজ করছে। এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাট ব্যাকগ্রাউন্ড আমার বড় হওয়াতে ব্যাকগ্রাউন্ডে কিছু কেটে যাচ্ছে। তো আমি কি করবো, ঠিক এইরকমই একটা ইমেজ বানাবো এই সাইজের,
তারপরে হচ্ছে এটাকে ইমেজ আকারে আপলোড করে দেবো এখানে। ইমেজ, এরকম ইমেজ আকারে দুইটা ইমেজ আপলোড করে দেবো এখানে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা এরকম করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে কমন, কোন ওয়েবসাইটের টপে থাকে, কোন ওয়েবসাইটের একেবারে বটমে থাকবে, ঠিক আছে? বাট এটা থাকেই ম্যাক্সিমাম সাইটে। এখানে কিছু ডাটা দেওয়া আছে, লাইক ফ্রি ডেলিভারি, অল অর্ডার, ফর অল অর্ডার ওভার 99, ক্লায়েন্ট বললো না আমার 999 বা হচ্ছে আমার 199, তখন আপনি এখানে বলে দেবেন 199 উপরে গেলে আপনার হচ্ছে ফ্রি ডেলিভারি দেবে, 90 ডে রিটার্ন। আপনার এখানে অপশন আছে 90 রিটার্ন পরিবর্তে আপনার এখানে ক্লায়েন্ট বললো যে না আমার 30 ডে রিটার্ন, তাহলে 30 ডে রিটার্ন। যা যা ডাটা চেঞ্জ করতে বলবে এগুলো চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে ডিলস অফ দ্য ডে, এটা একটা কমন সেকশন। এখানে হচ্ছে শুধুমাত্র আপনার অন সেল প্রোডাক্ট গুলোকে সেল হয়। ধরেন আপনার কোনো কারণে যদি আপনার রিমুভ হয়ে যায়, আপনি কি করবেন? এরকম একটা সেকশন নিবেন, নেওয়ার পরে এখানে প্রোডাক্ট লেগে সার্চ করবেন। এখানে কি আছে দেখেন, প্রোডাক্ট গুলো সব হচ্ছে আপনার ক্যারোসেল এসে বসে, মানে স্লাইডার হচ্ছে, এইটা হচ্ছে ডিলস প্রোডাক্ট, ডিলে যাবেন, প্রোডাক্ট ডিল ক্যারোসেল, ঠিক আছে? এই অপশনটা আছে, চাইলে আপনি গ্রিড আঁকাও রাখতে পারেন। আমি ক্যারোসেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই প্রোডাক্ট অপশনে যাবেন, প্রোডাক্ট অপশনে যাবে, কোন প্রোডাক্ট থাকবে? অন সেল প্রোডাক্ট গুলো থাকবে, যে প্রোডাক্ট গুলোতে আপনার ডিসকাউন্ট দেওয়া আছে। ডিলস অফ দ্য ডে এর জায়গায় আপনি এখানে দিতে পারেন প্রোডাক্ট অফ দ্য ডে, আপনার মতো করে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই যে ভিউ অল, এখানে ভিউ অল এর মধ্যে একটা লিংক দিয়ে দিবেন। আপনি চাইলে আলাদা একটা পেজ তৈরি করতে পারেন। দেখেন এখানে আপনার কয়টা প্রোডাক্ট শো করতেছে, এখানে আপনার 12টা প্রোডাক্ট শো করতেছে। তো আপনার তো এট এ টাইমে 12টা না, আপনার হতে পারে 120টা আপনার সেল প্রোডাক্ট চলতেছে। তো এই সবগুলো ভিউ অলে যে কি করবে, আরেকটা পেজে যাবে, ওই পেজ থেকে এখানে লিংক করাই দিবেন। এরপর আমরা এখানে তিনটা ছোট ছোট ব্যানার দিলাম, একটা দুইটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস হবে, একটা দুটা সেকশন। এরপর আমরা একটা সেকশনে আমরা ইমেজ আপলোড করব। হয় আমরা হচ্ছে পুরো সেকশন জুড়ে একটা ইমেজ, না হলে আমরা একটা সেকশনে দুইটা বা তিনটা কলাম দিয়ে ইমেজ। এই ইমেজ গুলো কি থাকবে, কোনো না কোনো প্রোডাক্টকে আমার রিপ্রেজেন্ট করবে। হয়তো বা হতে পারে ওই প্রোডাক্টকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, সেটার আপনার ডাটা শো করতেছে। এরকম আমরা যদি কোনো একটা, ধরেন হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে আপনি বসুন্ধরা সিটিতে যাচ্ছেন বা যমুনা ফিউচার যাচ্ছেন, এই সামনে ধরুন শীত আসতেছে, ঠিক আছে? সামনে ধরুন শীত আসবে, দেখবেন যে শীতের আগে দিয়ে গরমের কিছু প্রোডাক্ট এবং শীতের গত বছরের কিছু প্রোডাক্ট ওরা কি করবে, সেলে দেয়। তখন কি করে, আপনি দেখবেন শোরুমের বাইরে দিয়ে বড় বড় ব্যানার, তারপরে শোরুমের ভিতরে গুলো দেখবেন যে উপর থেকে এরকম ওই যে বিভিন্ন ধরনের কার্ড, কি বলে, কুপন শো করানোর জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের কার্ড, ব্যানার, ফেস্টুন এগুলো ঝুলায়। ঈদের সময় গুলো দেখবেন ঈদ মোবারক এই জিনিসগুলো ঝুলাইতেছে। তো এইখানটা তো ঠিক সেম থাকবে, ওইখানে লেখা থাকে যে হচ্ছে অমুক প্রোডাক্ট, অমুক ক্যাটাগরির প্রোডাক্ট, আপ টু সেল এত পার্সেন্ট। তো এইখানটার মধ্যে আমরা কোনো কোনো প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করবো, সেই প্রোডাক্টের জন্য আমরা কি করবো, এরকম ব্যানার বানায় ডিসকাউন্ট দিব, ঠিক আছে? এরপরে এগুলো হচ্ছে আপনার, এগুলো সব হচ্ছে ফেক, যেরকম ধরেন ইলেকট্রনিক্সে ব্যাগের ছবি দিয়ে রাখছে, এগুলো সব ইমেজ বক্স দিয়ে করছে দেখেন, সব ইমেজ বক্সে করছে। আপনি যে ইমেজটা দিবেন সেটার ভিতরে হচ্ছে আপনার এই যে কন্টেন্টে যে ওই টাইটেলটা দিবেন, এবং সরি ওই ক্যাটাগরিটা দিবেন, এবং ওই ক্যাটাগরির জন্য যে আলাদা একটা পেজ বানাবো আমরা, সেই পেজের লিঙ্কটা এনে এখানে বসাবো। ওকে, এরপর আসে হচ্ছে এখানটার মধ্যে, এখানে যেরকম ধরেন একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়া আছে, তো আমরা ধরেন একটা প্রোডাক্ট সেকশন নেই, টপিক নেই, একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এখানে আমরা প্রোডাক্ট লিখে সার্চ করবো। প্রোডাক্টের অনেকগুলো অপশন আছে দেখেন, প্রোডাক্ট ট্যাব ক্যারোসেল আছে, প্রোডাক্ট ট্যাব গ্রিড আছে, প্রোডাক্ট গ্রিড আছে। ধর আমরা প্রোডাক্ট গ্রিডটা নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের মতো নিয়ে আসলাম, আসার পরে আপনি হেডিং এ দিলেন এমন ধরনের, এখানে মেন্স ফ্যাশনের প্রোডাক্ট গুলোকে আমরা এখানে শোকেস করবো। প্রোডাক্টসে আসবো, আসার পরে ক্যাটাগরি কোনটা, মেন্স ফ্যাশন। এখানে টোটাল কয়টা প্রোডাক্ট শো করাবে? যেহেতু তিনটা করে আমি কলাম নিতেছি, আমি এখানে 9টা প্রোডাক্ট শো করাবো, অথবা আমি এখানে 6টা প্রোডাক্ট শো করাবো, ঠিক আছে? দেখেন 6টা প্রোডাক্টের পরে আমার বাকি প্রোডাক্ট গুলো কোথায় যাবে? টোটাল প্রোডাক্ট আছে ধরেন আমার এখানে
100 প্রোডাক্ট আছে মেন্স ফ্যাশনের। তো এই সবগুলো প্রোডাক্টের জন্য আমরা আলাদা একটা পেজ বানাবো, সেই পেজের মধ্যে আমরা সবগুলো প্রোডাক্ট শো করাবো এবং সেই পেজটাকে এখানে ভিউ অল লিঙ্কের সাথে কানেক্ট করবো। ঠিক আছে, আমরা এখানে এই যে হেডিং অপশনে গেলে লিঙ্ক গ্রুপ আছে, আমরা লিঙ্ক ওয়ান এর ভিতরে ধরেন এখানে দিয়ে দিলাম ধরেন মেন শার্ট, আলাদা আলাদা ক্যাটাগরি থাকবে, মেন শার্ট, শুজ, জিন্স, এবং সেগুলার মেন শার্টের জন্য যে পেজটা বানাবো সেই পেজের লিঙ্কটা আমরা এখানে বসাই দিব। তো এইটা পাচ্ছে আমাদের কি থেকে, আমাদের এটা হচ্ছে আমাদের মার্কুরির যে হচ্ছে ডিজাইনটা, ওই ডিজাইন থেকে এটা পাচ্ছে। কারণ এই ডিজাইনের বাইরে যদি আমাদের কিছু অ্যাড করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডিজাইনের জন্য আলাদা কোনো না কোনো প্লাগইন অ্যাড করতে হবে। সো ডিজাইনের জন্য ফ্রিতে বেস্ট একটা প্লাগইন হচ্ছে উলিমেন্টর, যেটা দিয়ে আপনারা খুব ইজিলি ফ্রি বার পেড দুটো ভার্সন আছে, টোটাল আপনার 8টা ডিজাইন হয়, 8টা উইজেট আছে, আপনারা ফ্রি ভার্সন দিয়ে 4টা পাবেন, পেড হলে পুরো 8টা ইউজ করতে পারবেন। উলিমেন্টর এটা কিন্তু একটা বাংলাদেশি কোম্পানি, যাদের অফিস হচ্ছে আপনার বনানীতে, এবং এটার প্লাগইনটার সিকিউরিটিটা এত হাই, এটার যে ডেভেলপার ভার্সন বা নাল ভার্সন পাওয়া যায় সেটা আপনি ইউজ করবেন 1 সপ্তাহ পরে দেখবেন ওটার কাজ করতেছে না। ওরা এত দ্রুত আপডেট প্লাস হচ্ছে সিকিউরিটি এত হাইলি মেনটেন করে। আর কখনো এই প্লাগইনের পেড ভার্সনটা না কিনে ইউজ করবেন না, তাহলে অনেক সময় সাইট কি হয়, সাইট ভেঙে যায়, সাইট ক্র্যাশ করে। অ্যাক্টিভেট করলাম, করার পরে আমরা একটা পেজ বানাই। পেজের মধ্যে আমরা কি করব, এখানে নাম দিলাম ধরেন মেন্স ফ্যাশন, শুধু ওদের জন্য একটা পেজ বানাচ্ছি। এই ক্যাটাগরি সব প্রোডাক্ট আমার এই পেজে আসবে। তাহলে আমরা এখানে একটা সুন্দর একটা ব্যানার শো করে দিতে পারি, অথবা আমরা এই পেজে টাইটেলটা রাখতে পারি। রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বাকি বাকি আছে, সেটাই হচ্ছে আমরা আমাদের এই যে প্লাগইনটা এইমাত্র আমরা ইনস্টল করলাম, সেই প্লাগইন কোথায় আছে, রিলোড দেই, এখানে আসবো, ওদের উইজেটে আসবো। উইজেটে আসার পরে এখানে ফ্রি অপশনে এসে এনেবল অল দিব, দিয়ে সেভ চেঞ্জেস করবো। এটা না দিলে আমার এইখানে ওর ডাটা গুলো পাবো না। রিলোড দিলাম। আমরা এইখানটার মধ্যে এখন কি করব, আমরা এই যে একটু আগে যে প্লাগইনটা ইউজ করছি ওদের এখান থেকে উইজেট দিব। সব ক্লাসিক, স্ট্যান্ডার্ড, কার্ভি, সব স্লাইডার, এই চারটা আমরা ইউজ করতে পারবো। চাইলে আপনি প্রথমে একটা ফিল্টারও ইউজ করতে পারেন। আমরা ধরেন সব কার্ভিটা নিলাম, নেওয়ার পরে কয়টা কলাম হবে, 4টা, 3টা, 2টা, আপনি আপনার মতো করে এখানে কলাম সেট করতে পারবেন। ঠিক আছে, ধরেন 4টা স্ট্যান্ডার্ড লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। প্রোডাক্ট সোর্স কত হবে, কাস্টম কোয়েরি হবে। কাস্টম কোয়েরির মধ্যে প্রোডাক্ট এই পেজে কটা থাকবে, ধরেন 600 প্রোডাক্ট থাকবে বা 6000 প্রোডাক্ট থাকবে। এই ক্যাটাগরির আপনার 600 প্রোডাক্ট আছে, আপনি এখানে 600 লিখে দিবেন। কোন ক্যাটাগরি, ক্যাটাগরি ধরাই দিলাম ধরেন মেন্স ফ্যাশন, এই ক্যাটাগরির আপনার 600 প্রোডাক্ট এখানে শো হবে, দেখেন। যত প্রোডাক্ট আসবে সব একটা প্রোডাক্টের নিচে নিচে বসে থাকবে। আপডেট করে দিলাম আপাতত। এখন আপনি চাইলে এই যে এখানে স্টক রিবনটাকে অন করতে পারি। ধরেন যে প্রোডাক্টটা আমার আউট অফ স্টক হয়ে 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 যাবে, সেটা এখানে যে আউট অফ স্টক লেখা শো করতেছে। ঠিক আছে, এটা আউট অফ স্টক। আর কোনো কার্ড, ডিভাইডার, উইশ লিস্ট, এগুলো যদি কিছু চেঞ্জ করতে হতো তাহলে আমাদের পুরো ভার্সন লাগবে, বাট আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, আমরা চাইলে এখানে পেজিনেশনটাকে অন করে রাখছি, যেহেতু আমাদের বেশি প্রোডাক্ট হলে এখানে অনেকগুলো মানে পুরো অনেক জায়গা নিয়ে যাবে, তো আমরা এখানে পেজিনেশন শুরু হয়ে যাবে, এটা আমরা ওকে রাখলাম। স্টাইল পার্টে যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এগুলোকে আপনি আবার একটু স্টাইল করতে পারবেন। ঠিক আছে, যেরকম ধরেন যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা সিঙ্গেল একটা কালার দিই কার্ডের ব্যাকগ্রাউন্ডে। এই যে কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে এখানে
গ্রেডিয়েন্ট কালারও চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা একটা গ্রেডিয়েন্ট কালার আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে আমি এটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। ঠিক আছে, এগুলো কার্ডের প্রোডাক্টের যে টাইটেল, টাইটেলটা আপনার মনে হচ্ছে না, আমি টাইটেলটাও হচ্ছে দেখেন টাইটেলটাও গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছেন আপনি। টাইটেলটা আমি ধরেন হচ্ছে গ্রিন আর ব্ল্যাক এরকম রাখলাম, বা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রাখলাম। আপনি যেরকম গ্রেডিয়েন্ট দিতে পারেন, আমরা বলতে একটা সিঙ্গেল কালার একদম হোয়াইট কালার রাখলাম। এই ডিভাইডারটা আমি এই যেখানে আছে দেখেন ডিভাইডারের স্পেস উইথ হাইট, ডিভাইডারে চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা ধরুন হচ্ছে আমি কালো কালার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, বা হচ্ছে ধরুন এটাকে গ্রিন কালার, গ্রিন কালার ভালো লাগে। সব করতে পারবেন আপনি এখানে যত ধরনের ডিজাইন আছে। প্রোডাক্টের প্রাইস, প্রাইসের জন্য আলাদা দিতে পারবেন। তারপর সে সেল প্রাইসটা চাইলে শো করবে, এই যে যেগুলো যেগুলো সেল প্রাইস আছে সেগুলো সেগুলো সেল প্রাইস শো করাবেন। কালার চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট কালার করে দিতে পারেন। ঠিক আছে, সেল প্রাইসের কালারটা, আর প্রোডাক্টের কালারটা ব্ল্যাক থাকবে, বা এইটা ব্ল্যাক থাকবে। প্রোডাক্টের কালারটাকে ক্লিন করে দেই, প্রোডাক্টের প্রাইসটা না আপনি আপনার মধ্যে করে ডিজাইন করতে পারবেন। কারেন্সির সিম্বল আলাদা কালার দিতে পারবেন, প্রোডাক্টের ইমেজ, স্টক রিবন, কার্ড বাটন, উইশ লিস্ট পেজ সব আপনি এখানে স্টাইল করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে আমাদের আলাদা আমরা প্লাগইন ইউজ করছি ডিজাইনের জন্য, আর না হলে আমরা কি করতাম আমাদের যে হচ্ছে ডিফল্ট যেটা ছিল সেটা আমরা ইউজ করতে পারতাম। এখন আমরা এটাকে কি করবো, প্রিভিউ করবো। প্রিভিউ করার পর এই মেইন সেকশন এই পর্যন্ত নিবো, ঠিক আছে, এর বেশি নিব না, এর বাকি নিলে বাকি কিন্তু কাজ করবে না। তো এই যে আমাদের হোম পেজে ছিলাম, এই যে এখানে আমরা মেইন সেকশন অ্যাড করছিলাম, এখানে ভিউ অলে কি করব, এই যেখানে এই লিঙ্কটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে ক্লিক করে দেখবো ওপেন এ নিউ উইন্ডো দেওয়া আছে কিনা, সেখানে ক্লিক করব। এবং আমাদের এইখানে যদি কোনো মেইন সেকশনের কোনো ক্যাটাগরি আমরা অ্যাড করতাম, ধরেন এটা মেইন সেকশনের ক্যাটাগরি, আমরা কি করব, ওই যে ওই লিঙ্কটা দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে ক্লিক করে ওপেন এ নিউ উইন্ডো দিব। এটা ইমেজ বক্স থেকে পড়ছে, চাইলে আমরা ইমেজ বক্স থেকে ইমেজটা চেঞ্জ করে দিলাম। ধরেন একটা ছেলেদের ইয়ার ছবি দিয়ে দিলাম, শার্ট ছবি। ব্যাপারটা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? সিম্পল ব্যাপার। আপনারা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ শুধুমাত্র প্রোডাক্ট গুলোকে সেকশন বাই সেকশন শোকেস করাবেন, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, স্পোর্টস, তারপরে হোমেন ডেকোর, তারপরে হচ্ছে আপনার আউটডোর, বা কোনো অন্য আদার্স কোনো ক্যাটাগরি থাকলে সেগুলো। ঠিক আছে, ইলেকট্রনিক্স, এরকম চাইলে আলাদা আলাদা ক্যাটাগরি গুলো সব এরকম ওয়ান বাই ওয়ান শোকেস করাবেন। আর প্রতিটা ক্যাটাগরির জন্য আবার কি থাকবে, প্রতিটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটাই হোক প্রতিটার জন্য আবার সিঙ্গেল সিঙ্গেল পেজ থাকবে। হোম পেজে আপনার এই 6টা 9টা বা 8টা এই 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 অল্প কটা প্রোডাক্ট শো করে, আর বাকি সবগুলো প্রোডাক্ট আপনার আলাদা আলাদা পেজ থাকবে। আপনি যেখানেই যান দেখবেন যে হচ্ছে হোম পেজে এই র্যান্ডম প্রোডাক্ট গুলো শোকেস করায় অল্প অল্প করে, আর বাকি সবগুলো দিন আলাদা আলাদা পেজ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইভাবে করে হচ্ছে আমাদের হোম পেজটিকে ডিজাইন করব। ডিজাইন করার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাব। এইখানে আমাদের থিমের কিছু কাস্টমাইজেশন ব্যাপার থাকে, প্রত্যেক থিমে নিজস্ব কিছু ডিজাইন বা নিজস্ব কিছু আপনার ব্যাপার থাকে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিই। আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে জেনারেল অপশনে আমরা কি করবো, সাইডে আইডেন্টিটি মাই ব্লগের জায়গায় দিয়ে দিলাম সিএমডি 250 সব, এই ধরনের আমাদের সাইডে পেস্ট অনলাইন স্টোর ইন টাউন, ট্যাগলাইনে দিলাম। হোম পেজটা যেটা আছে সেটা থাকবে, নিউজ লেটারটাকে অফ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই। টাইপোগ্রাফি আমাদের আগে
কাস্টমাইজেশন অপশন গুলোতে, থিমের কাস্টমাইজেশন অপশন গুলো যে যে ব্যাপারগুলো থাকতো এখানেও ঠিক সেম। লাইক আপনার কি আছে এখানে ফন্ট ফ্যামিলি গুলো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বডির মধ্যে আপনার কোন ফন্ট ফ্যামিলি, ফন্টের ভ্যারিয়েন্ট, ঠিক আছে, ফন্টের সাইজ, এই জিনিসগুলো এখানে আগে থেকে দেওয়া আছে বিল্ট ইন। এখন আপনার যদি চান আপনি এখান থেকে আগে থেকে দিয়ে দিতে পারবেন হেডিং 1, হেডিং 2, কোনটাতে কোন ফন্ট ফ্যামিলি, কোন ফন্ট সাইজ, কোন ফন্টের আপনার হচ্ছে কালার থাকবে, সেগুলো আপনি এখান থেকে আগে থেকে চুজ করে দেবেন সবগুলোর ক্ষেত্রে। এরপরে এখানে আছে স্টাইলিং। স্টাইলিং এ গেলে প্রথম হচ্ছে আপনার জেনারেলে লেজি লোড আছে, এটা অবশ্যই অন রাখবেন, প্রিলোডার অন রাখবেন, ব্যাক অন টপ এখানে কিছু অফ রাখবেন, এখানে তিনটা অন রাখবেন। কালার স্কিমে গেলে পুরো ওয়েবসাইটের আপনার যে ব্র্যান্ডিং কালারটা আছে সেটা অটোমেটিকলি সব জায়গায় অ্যাড হয়ে যাবে। যেরকম এখন এটা চুজ করা আছে দেখেন এইটা, তারপরে এই যে এখানে যে কালার ইউজ করছে এই কালার, এগুলো সব হচ্ছে এই কালার আছে। যখন আপনি এখান থেকে অন্য কোনো কালার স্কিমে যাবেন তখন দেখবেন অটোমেটিকলি সব জায়গায় গ্রিন এর একটা মানে ভাইব চলে আসছে, সব জায়গায় গ্রিন ইউজ হবে। দেখেন সব জায়গায় ম্যাক্সিমাম যে বাটন বটন যেগুলো ছিল সব জায়গায় হচ্ছে গ্রিন অপশন চলে আসছে। যদি আপনি কাস্টম করতে চান এখানে কাস্টম কালার স্কিমে যাবেন, এরপরে আপনি এখানে হচ্ছে কালার কোড দিবেন, অথবা হচ্ছে আপনি যে এখানে কোনো একটা কালার প্লেট থেকে কালার নেবেন, এখানে কালার করতে পারবেন, কালার প্লেট থেকে কালার কি বলে কালার প্লেট থেকেও কালার নিতে পারবেন। ধরুন আমরা এটা চুজ করলাম, চুজ করার পরে আমরা ব্যাকে আসলাম, কালার স্কিম গেল এগুলো। এখন হচ্ছে আপনি হেডার, এই ওয়েবসাইটের হেডারের ক্ষেত্রে আপনার এখানে প্রমোশন বার আছে একটা, এই প্রমোশন বারে হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। লাইক হচ্ছে আপনার একটা ক্লোজ বাটন রাখলাম, আমরা নিচের দিকে নামলে একটা কন্টেন্ট দিতে পারবো, কন্টেন্টের মধ্যে কি দিলাম, ধরেন হচ্ছে একটা কুপন কোড আছে সামনে আমাদের ঈদের একটা কুপন, আমরা ধরেন ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে আমরা কি করবো, ইউজ দিস কুপন, ধরেন দিলাম হচ্ছে আমরা 50, ইউজ কুপন অ্যান্ড গেট 50% ডিসকাউন্ট, এই দিলাম। এই জিনিসটা এখানে আমার টপ বারে শো করবে, ঠিক আছে, প্রমোশন বারে প্রমোশন হিসেবে শো করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার একটা ক্লোজ বাটন মধ্যে রাখলাম, চাইলে কেউ ক্লোজও করতে পারবে। লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করব, রিমুভ, সিলেক্ট ইমেজ, আপলোড ফাইল থেকে লোগোটা দিয়ে দিব। আপাতত আমি এখান থেকে একটা ইমেজ আপাতত দিয়ে দিলাম। ক্লিয়ার লেআউট, এখানে টোটাল 8টার মতন লেআউট আছে, আমরা এখানে হচ্ছে 7 নাম্বারটা ইউজ করতেছি, আপনি চাইলে অন্য যে কোনোটা ইউজ করে দেখতে পারেন, প্রতিটাই সুন্দর আছে। আমরা এখানে একটা হটলাইন নাম্বার ইউজ করব, হটলাইন নাম্বারটা আমরা কি করে চেঞ্জ করে দিই, এনেবল টপ বার, টপ বারটাকে আমরা এখানে এনেবল করব, এখানে একটা টপ বার থাকবে, সেই টপ বারটা আমরা এনেবল করে দেখেন লেখা কি আছে, ওয়েলকাম টু মার্কফ্রি অনলাইন শপিং স্টোর। এইটা যদি চেঞ্জ করতে হয় কোথায় যেতে হবে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, উইজেট থেকে টপ বার লেফট এন্ড টপ বার রাইট টু এডেড উইজেট কন্টেন্ট। সো টপ বার নামে একটা অপশন আছে, সেটা লেফটে এবং রাইটে কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে দিতে দিতে হবে, এটা টপ বার লেফটে দেওয়া আছে। আচ্ছা ওকে ফাইন, আমাদের একটা স্টিকি হেডার অলরেডি দেওয়া আছে। সার্চে কি হবে, শুধুমাত্র প্রোডাক্ট হবে না এভরিথিং হবে? অবশ্যই আমরা অনলি প্রোডাক্ট দিয়ে রাখবো, এভরিথিং দিব না ই কমার্সের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিপার্টমেন্ট মেনু, এখানে হচ্ছে যে লেখা আছে সব বাই ডিপার্টমেন্ট, এই লেখাটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করবেন। এই যে হটলাইন নাম্বারটা, এখান থেকে আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। কার্ড অ্যাকাউন্ট হেডার স্ক্রিন, অ্যাকাউন্টের ক্ষেত্রে আইকনের পরিবর্তে অ্যাভাটার দিয়ে দিবেন, তাহলে যে কেউ ছবি আপলোড করতে পারবে। আর কার্ড যেটা আছে ইনলাইন ইনলাইনে থাকবে। হেডার স্ক্রিনের ক্ষেত্রে এখন আপনি চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন, যেরকম ধরেন এই সার্চ বারের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন, এই যে টপ বারের কালারটা চেঞ্জ করতে পারেন, হেডার বারের কালারটা চেঞ্জ করতে পারেন। তারপর টপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নেওয়ার পরে আরেকটু ডিপ করে দিবেন। কারণ এরকম রাখলেন বা এরকম রাখলেন, আপনার মতো করে আপনি হচ্ছে কালার চুজ করবেন। টেক্সট কালারটাকে হোয়াইট দিয়ে দেন, হোয়াইট দিলে ভালো লাগবে, ঠিক না? সেভাবে করে আপনি দিতে পারবেন। টপ বারের হোভার কালার চাইলে ধরেন হচ্ছে এই কালার হবে, হোভার কালার চেঞ্জ করতে পারবেন। জাতীয় কালার। আচ্ছা, এই যে সার্চ বার, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আপনি এখান থেকে আবার আলাদা করে চেঞ্জ করতে পারবেন যদি চেঞ্জ করতে মনে চায়। টেক্সট কালার গুলো, টেক্সট গুলো আমরা হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে বাটন এবং কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার গুলো, বাটন কোথায় আছে, এই যে জিরোর যে ব্যাকগ্রাউন্ড কালার গুলোকে আমরা কি করবো, কারণ রেড কালার করে দিলাম।
পারমিশনের কাজ করে নাই। অচেনা সার্চ বারের পুবার কালার এটা পাতলা এবং রেড কালার করে দিতে। রেড কালার হয়ে গেছে, ধরুন আমরা চাচ্ছি রেড কালার করতে, রেড কালার করলাম। বাটন এবং কন্টেন্ট কাউন্টারের টেক্সট কালার গুলোকে আমরা ধরেন হচ্ছে ব্ল্যাক কালার করে দিতে চাচ্ছি। ব্ল্যাক কালার হয়ে গেছে, আমরা হোয়াইটই রাখি, জাস্ট দেখাইলাম। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন। হেডার অপশনটা গেছে। এছাড়া আমাদের এখানে আর কোনো কাজ থাকে না, আমাদের হচ্ছে ফুটার সেকশন আর হচ্ছে আমরা ফুটার সেকশন ছাড়া কোনো কাজ নাই আমাদের, বাকি যেগুলো যেভাবে সেভাবে থাকে। ফুটারের মধ্যে আমাদের এই যে এখানে যে টেক্সট, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এগুলো সব হচ্ছে একটা মেনু। আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, দেখেন ফুটার লিঙ্ক ওয়ান, ফুটার লিঙ্ক টু, ঠিক আছে, এরকম মেনু তৈরি করা আছে। আর এগুলো সব কি ক্যাটাগরি, আমাদের যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি থেকে এখানে ক্লিক করে করে মেনু গুলো বানাইছে। আমরা যেরকম আগে মেনু বানাইতাম মেনু বানাইছি। এরকম দেখেন ফুটার লিঙ্ক টুতে কি আছে, প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার। এখানে দেখেন এইখানে প্রিন্টার, প্রজেক্টর, এটা হচ্ছে কম্পিউটার টেকনোলজির মধ্যে ফুটার লিঙ্ক টু ইউজ করছে। তো আমরা যদি এখানে ফুটারে যাই, এখানে দেখেন ফুটারের লেআউট, ফুটারে যে কপিরাইট লেখাটা আছে এই যে এখানে, এই কপিরাইট লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। 2024 250 অল রাইট সিজার। ঠিক আছে, তারপর হচ্ছে ফুটারের লেআউট দেওয়া আছে, ফুটার স্ক্রিন লাইট, ফাইন, ঠিক আছে। নিচে একটা পেমেন্টের অপশন দেওয়া আছে, এখানে ইমেজ গুলো শো করে না, আপনি এখানে ইমেজ গুলো আপলোড করে দিবেন। তারপর হচ্ছে ফুটার একটা নিউজ লেটার আছে, এই যে এখানটার মধ্যে নিউজ লেটার, এটাকে আমরা অফ করে দেবো। এটা হচ্ছে সব দামি তো এই জন্য কাজ করে না। তারপর হচ্ছে ফুটার ইনফরমেশন আমরা রাখবো। ফুটার উইজেট, উইজেটটা কয় কলাম আছে দেখেন, 4 কলাম আছে। 4 কলাম, 3 কলাম। ওকে, আপনি আপনার মতো করে এখানে কলাম দিতে পারবেন, যে কয় কলাম আপনি চান। তারপর হচ্ছে ফুটার লিঙ্ক গুলো কোথায় আছে, ফুটার লিঙ্ক গুলো শো করাইছি, আমরা এগুলো অন্য জায়গাতে চেঞ্জ করবো। রিসেন্টলি ভিউ প্রোডাক্ট আমরা এটাকে অন করে দেব। আমরা এখানে রিসেন্টলি মানে যে প্রোডাক্ট গুলোকে আপনি রিসেন্ট ওপেন করবেন সেগুলো আবার এখানে শো হবে। রিসেন্টলি ভিউ প্রোডাক্ট যে আপনি রিসেন্টলি এই জিনিসগুলো আপনি ওপেন করছিলেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেলো আমার ফুটারের সেকশন। এখন আসি হচ্ছে আমার এই জায়গাটার ভিতরে আমার উইজের অপশন আমরা এখান থেকে দেখব। টপ বার লেফট, টপ বার রাইট অপশন আছে, আমার টপ বার লেফট। ওয়েলকাম টু মার্ক ফ্রি অনলাইন শপিং স্টোর, এই জায়গায় আমরা কি দিব, ওয়েলকাম টু সিএমবিডি 250 অনলাইন শপিং স্টোর। আমাদের ডাটা আমরা চেঞ্জ করে দিলাম। টপবার রাইটে কিছু নাই, হেডের বাইরে কিছু নাই, আমরা ফুটার লিঙ্কে চলে যাব। ফুটার লিঙ্কের ভিতরে কি আছে, এই লিঙ্ক গুলো করানো আছে, ঠিক না। জুয়েলারি এন্ড ওয়াচেস কোথায় আছে, এই যে জুয়েলারি এন্ড ওয়াচেস, এটার মধ্যে কি আছে, ফুটার লিঙ্ক ওয়ান আছে। কম্পিউটার এন্ড টেকনোলজি, এটার মধ্যে কি আছে, ফুটার লিঙ্ক টু আছে। সেটা একটু আগে আমরা যে মেনুর মধ্যে দেখলাম, ফুটার লিঙ্ক টু। এখন আপনি চাইলে এখান থেকে যদি কাস্টমাইজ করেন, এখানে সেগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে ফুটার ওয়ান, ফুটার ওয়ানের ভিতরে আমার হচ্ছে উপরে ডাটা গুলো থাকে, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এগুলো এখান থেকে চেঞ্জ হবে। তারপরে হচ্ছে সরি, এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্ক গুলো আছে। সোশ্যাল লিঙ্ক গুলোর মধ্যে আপনি জাস্ট কি করবেন, ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখবেন, টুইটার, গুগল প্লাস, ইউটিউবের লিঙ্ক গুলো দিয়ে রাখবেন। অটোমেটিকলি সে এখানে এই লিঙ্ক গুলোর মধ্যে আপনার লিঙ্ক করাই দেবে। ফুটার টু তে হচ্ছে যে কুইক লিঙ্ক, টাইটেলটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন। এখানে কুইক লিঙ্ক যে লেখাটা আছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন টাইটেল। আর এটা কি দিছে, ফুটারের মেনুটা ধরা দিছে, ফুটার লিঙ্ক থ্রি। এভাবে করে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, বা কোনোটা যদি চান না, ধরুন আপনারা এটা চান না, এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যে না আমার এটা দরকার নাই, আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন ডিলিট করে দিলাম। যেটা প্রয়োজন না পড়বে সেটা ডিলিট করে দিতে পারবেন, দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। আমাদের হোম পেজ ডিজাইনের এবং থিমের কাস্টমাইজেশনের পার্টটা হচ্ছে এই পদ্ধতি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আমাদের
ই কমার্সের কয়েক ধরনের আমাদের business হয়, কয়েক ধরনের পার্ট থাকে ই কমার্সের মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, মানে এটা আপনি ই কমার্স বিজনেস শুরু করছেন। আরেকটা থাকে হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ওয়েবসাইট আরেকজনের, প্রোডাক্ট আপনার বিক্রিও করবেন আপনার, কিন্তু এই প্রোডাক্ট শিপমেন্ট থেকে শুরু করে টাকা পয়সা নেওয়া থেকে শুরু করে সব করবে ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ, এবং আপনাকে ওই ওয়েবসাইটে একটা কমিশন পার্সেন্টেজ দিয়ে এরপর আপনার টাকা উইথড্র করতে হবে, যেটা আমরা দারাজের ক্ষেত্রে দেখি। দারাজ একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। দারাজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। দারাজ আমার, আপনার, আমাদের প্রোডাক্ট বিক্রি করে। আপনি দারাজে স্টোর নিতে পারবেন, সেই স্টোরে হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এবং কেউ যদি দারাজ থেকে ওই প্রোডাক্টটা কিনে, তখন আপনার কি করতে হবে, দারাজের যে অফিস আছে সেই অফিসে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে, এবং ওই প্রোডাক্টের মধ্যে দারাজের সব প্যাকেজিং থাকবে। প্রোডাক্টটা যে আপনি বিক্রি করতেছেন আপনার প্রোডাক্ট এরকম কিছু থাকবে না, সব দারাজের প্যাকেজিং থাকবে, আপনার দারাজের অফিসে প্রোডাক্টটা পৌঁছে দিবেন। দারাজ তারপর তার ডেলিভারি ম্যান দিয়ে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে, টাকাও নিবে দারাজ, এবং একটা কমিশন রেখে বাকি টাকাটা আপনার ব্যাংকে পাঠাই দিবে, বা আপনি উইথড্র, আপনার টাকার প্রয়োজন আছে আপনি চাইলে উইথড্র দিতে পারবেন। এই হচ্ছে একটা মাল্টি ভেন্ডর সিস্টেম। যেরকম বসুন্ধরা সিটিতে যদি কখনো যান, মোবাইলের দোকানগুলোতে দেখবেন একটা মোবাইলের দোকানে দুইটা তিনটা কাউন্টার থাকে। তার মানে ওই একটা দোকান দুইজন বা তিনজনে চালাইতেছে। একজনের শুধুমাত্র দেখবেন হেডফোন, মোবাইল, এক্সেসরিজ বিক্রি করতেছে একটা ছোট্ট একটা কর্নারের মধ্যে। আরেকজনে এক সাইডে মোবাইল বিক্রি করতেছে, আরেকজনে দেখবেন আরেকটা কর্নারে মোবাইল সার্ভিস করতেছে। এটা খুবই কম একজনের দোকান থাকে। ম্যাক্সিমাম সময় তিনজনে মিলে ওই দোকানটা নেয়, বা একজনের দোকান নিচে সে পুরোপুরি চালাতে পারছে না, বাকি দুজনকে সে কি করতেছে, স্পেস ভাড়া দিতেছে, ছেড়ে দিচ্ছে একটুখানি স্পেস। ঠিক আছে, ঠিক মাল্টিভেন্ডার হচ্ছে ঠিক ওরকম। আপনি আপনার ওয়েবসাইটে একটা স্পেস কাউকে ভাড়া দিতেছে, সে সেখানে এসে প্রোডাক্ট আপলোড করে বিজনেস করতেছে। ঠিক আছে, এখন আমি, আপনি, আমরা চাইলে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট করতে পারি। কারণ কি, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট করতে হলে আপনার ব্র্যান্ড ভ্যালুর প্রয়োজন আছে। যেরকম ধরেন আপনি একটা ওয়েবসাইট খুললেন, ঠিক আছে, ওয়েবসাইটের নাম দিলেন ধরেন হচ্ছে আজমলবাবু.com, ঠিক আছে, বা বাবু অনলাইন স্টোর, বা বাবু ই কমার্স, ঠিক আছে, দিয়ে খুললেন। কেউ এখানে এসে আপনার প্রোডাক্ট কিনতে চাবে? যাবে না। বাট কি, মানুষ কিনে গেছে কি দারাজ। তো একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট করতে হলে আগে আপনাকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। ব্র্যান্ড ভ্যালুর জন্য আপনার প্রচুর পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট কস্ট থেকে শুরু করে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আমরা নিজেরা মাল্টি ভেন্ডর বিজনেসের কথা চিন্তা করবো না, ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার কথাটাই বেশিরভাগ মাথায় রাখবো। তো মাল্টি ভেন্ডর করতে হলে চাইলে আপনি নিজেও করতে পারেন, করা যাবে না এরকম না, চাইলে করতে পারেন। আচ্ছা, মাল্টি ভেন্ডরের ব্যাপারটা এরকম যে হচ্ছে আপনার আহ বাংলাদেশি একটা কোম্পানি আছে উইডেভস, তাদের একটা প্রোডাক্ট আছে দোকান। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মাল্টি ভেন্ডরের জন্য প্লাগ ইন আমার দেখা। এবং মোটামুটি এই যে অলিও বা আদার্স যে হচ্ছে বড় বড় কোম্পানি গুলো, এরা আসার আগে এই ওয়ার্ডপ্রেস সেক্টরে উইডেভসই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ। তাদের দোকানটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স মাল্টি ভেন্ডরের ক্ষেত্রে বেস্ট। এরপরে বর্তমান সময় হচ্ছে এই হ্যাপি এলিমেন্টর ইউজ করেন না, হ্যাপি অ্যাড অন, হ্যাপি এলিমেন্টর, এটাও উইডেভসেরই একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা মেবি হচ্ছে আরেকটা সিস্টার কনসার্ন আছে, বাট মেইন মাদার কোম্পানি হচ্ছে উইডেভস। তো কনসার্নের নামটা ভুলে গেছি, বাট মেইন মাদার কোম্পানি হচ্ছে উইডেভস। সো আমরা হচ্ছে লোক বাংলাদেশি এই প্রোডাক্ট, মানে কোম্পানির প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, বাট আমরা অনেক সময় তাদের সম্পর্কে আমরা জানি না। So, কখনো যদি সময় সুযোগ হয় এদের সম্পর্কে জানবেন। ঠিক আছে, আচ্ছা। সো দোকানের দুইটা পার্ট হয়, একটা হয় ফ্রি, একটা হয় পেড। সো পেড প্লাগইনটাকে আপনার অবশ্যই প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। আপনি চাইলে পেডটা দিয়েও কাজ করতে পারবেন, পেডটা দিয়েও যে কাজ করা, সরি, ফ্রিটা দিয়ে যে কাজ করা যাবে না এরকম না। সাধারণত মাল্টি ভেন্ডর ওয়েবসাইট গুলো যেগুলো আমাদের ই কমার্স বা ও কমার্স দিয়ে করা হয়, সেগুলো প্রথমের দিকে হচ্ছে এক্সপেরিমেন্টাল থাকে। কারণ কি, আপনার বিজনেস গ্রো করবে কিনা বা রান করবে কিনা এটা ব্যাপার থাকে। আর যেগুলো বড় বড় ওয়েবসাইট দেখতেছেন এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাইট করা। কারণ হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক থাকবে, তারপরে হচ্ছে সিকিউরিটির ব্যাপার থাকবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আমরা ওয়ার্ডপ্রেস এর সাথে যারা মাল্টি ভেন্ডরটা চায় তারা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এক্সপেরিমেন্টাল থাকে, সো ওদের বাজেট ইস্যু থাকে, আমরা
ফ্রিটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে করে দেওয়ার ট্রাই। তো আমরা এখান থেকে প্লাগইন অপশনে যাব, অ্যাড নিউ প্লাগইন, দোকান লিখে সার্চ করবো, দোকান বেস্ট ই কমার্স মাল্টিমিডিয়া মার্কেটপ্লেস সলিউশন, ঠিক আছে, উইডেপস, বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে, ইনস্টল। ওদের আরো প্রোডাক্ট আছে, যে এটা আছে উইডেপস এর, এটা আছে, এটা আছে, এটা আছে, আর অনেকগুলো আছে আপনার ই কমার্সের মানে হচ্ছে মানে ইয়া করার জন্য, মাল্টিমিডিয়ার জন্য, বাট এটা বেস্ট। ভাইয়া কোন প্লাগইনের কি কাজ, এরকম কি কোনো শীট আছে আপনাদের কাছে? এরকম কিছু না। মানে আচ্ছা। আচ্ছা, আপনার শীত লাগবে না, মানে ধরুন হচ্ছে আপনার কি লাগবে সেটা আপনি একটু গুগলে যান, জিজ্ঞাসা করবেন, করলেও আপনাকে জাস্ট লাস্টে প্লাগ ইন ওয়ার্ডটা ইউজ করবে, তাহলে ও আপনাকে প্লাগ ইন সাজেস্ট করবে। এরকম কোনো শীট তো মানে হচ্ছে করা হয় নাই কখনো, আর এরকম কোনো শীটের প্রয়োজনও পড়ে না, কারণ যেগুলো কমন এগুলো তো ভাই মুখস্থই থাকে যে এটা দিয়ে এই কাজ হয়। এগুলো একবারে কমন, যেগুলো মানে 2 4 20টা প্লাগ ইন, এগুলো কমন সবসময় ইউজ করা হয়, এগুলো আমরা জানি কোনটা ঠিক আছে। আর যেগুলো হচ্ছে মানে আননোন থাকে, আপনি দেখা যায় যে প্রতিটা প্রজেক্টেই কম বেশি একটা দুইটা আননোন কিছু দরকার পড়ে, তো ওগুলো আমরা একটু গুগল করে একটু ইউজ করি, করার পরে কিছু প্লাগইন সাজেস্ট থাকে, ওই প্লাগইন সাজেস্ট থেকে একটা দুটো ইউজ করি। আর সবসময় ট্রাই করবেন যে হচ্ছে আপনার প্রিভিউটা আগে দেখে নেবেন, ঠিক আছে। যেরকম আপনাদের দেখাইছিলাম যে আপনার গ্রেডিয়েন্ট হেডিং লাগবে, আপনি হ্যাপিতে পাইতেছেন, আবার আলটিমেটে পাইতেছেন, দুইটা আপনি একটু প্রিভিউ করে দেখবেন মেন ওয়েবসাইটে, ঠিক আছে। ওকমার্স ওয়াচেস একটা প্লাগইন আছে, কমার্স সোয়াচেস, এটা হচ্ছে আমাদের ইয়া করার জন্য মানে ভেরিয়েশনের জন্য। এটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে মানে ফ্রি, ফ্রিতে বেস্ট প্লাগইন, আবার এটা পেডও আছে, ঠিক আছে, এটা ইউজ করবেন। এখন দেখেন, আপনি যখন এইখানটাতে এর ব্যানারটা দেখতেছেন, যে এখানে আপনি হচ্ছে আহ ওই যে কি বলে কালারের জন্য সরাসরি আপনি ইমেজ দিতে পারতেছেন, এরকম কালার দিতে পারতেছেন। আমাদের এখন ওয়েবসাইটে কি দেওয়া থাকে, ব্ল্যাক রেড নাম দেওয়া থাকে, ঠিক না? বাট আপনি এখানে কালার দিয়ে দিতে পারতেন, সাইজ কি দেওয়া থাকে এল এম এক্সেল, এখানে আপনি সরাসরি দিতে পারতেছেন, সরাসরি পিকচার আপলোড মানে এরকম যদি কিছু চান আপনি এটা ইউজ করবেন। চাইলে আপনি নিচের দিকে নামলে ওদের এখানে বিভিন্ন ধরনের ইমেজেস দেওয়া থাকে, দেখি দেওয়া থাকে আছে কিনা, ম্যাক্সিমামই দেওয়া থাকে। এই যে দেখেন, এই টাইপের আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারেন যে হচ্ছে আপনার এরকমই কিছু চাচ্ছেন কিনা। যদি আপনি এরকম কিছু চান তাহলে তো হচ্ছে আপনি এর দিয়ে কাজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? কি করবেন, জি ভাইয়া। সব গুগলে একটু সার্চ করবেন প্লাগইনের, আর সবসময় ট্রাই করবেন ফ্রি প্লাগ, যেটা আপনি জানেন না বুঝেন না আননোন, ওটা ফ্রি প্লাগইনের দিকে যাবেন। এখানে আপনার সাজেস্ট করছে দেখেন, ওকমার সোশ্যাল লেগে সার্চ করছে, এটা ফ্রি, এটা কিন্তু আবার পেজ, ঠিক আছে, এটা ফ্রি, ঠিক আছে, এগুলো কিন্তু আবার পেজ, এগুলা পেড থাকবে, এগুলা পেড থাকবে, যেগুলো হচ্ছে আপনার কোনো কোম্পানি এগুলা পেড থাকবে। তো আপনি এখন ধরেন এই পেড, এই পেজটা ধরেন আপনার এটার প্রিভিউ দেখলেন, দেখার পরে এটা ধরেন ক্লায়েন্টকে দেখালেন, আপনি তো নিজে দেখলে হবে না, ক্লায়েন্টকেও দেখাতে হবে, ধরেন ক্লায়েন্টকে দেখাইলেন, এখন ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আমাকে এইটাই করে দাও, এটা তো আপনি দেখেন 8.25 ডলার মান্থলি, কেমন হইলো? ক্লায়েন্ট তো কিনে দেবে না, আর এইটাই লাগবে। এখন ও যদি আপনার সাথে যদি মানে একবারে মানে ইয়া করে বসে, জিদ করে বসে, না এটা ছাড়া হবে না, তাহলে আপনি পারলেন। এই উকমার্স ডট কম এর প্লাগইন গুলো সাধারণত আপনি বাইরে পাবেন না, খুবই কম পাবেন। পেড ফ্রি কি হবে, এই যে বুঝাইতেছে এটা তো পেড ফ্রি বুঝাইতেছে। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যেটা আছে সেগুলো সব ফ্রি, আর বাকি সব পেড, ঠিক আছে। তো আমরা কি করব, ক্লায়েন্টকে যখন আমি দিব, ও আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সব ক্লায়েন্ট আবার সেভ না। আপনাকে ক্লায়েন্টের মানে যখন আপনি কমিউনিকেশন করবেন আপনার বুঝতে হবে যে ও আপনাকে ইনভেস্ট করবে কিনা থিম প্লাগইনের উপরে। যদি দেখেন
ও আপনার সাথে বাজেট নিয়ে ক্যাচার ম্যাচর করছে, ঠিক আছে, ও আপনার আলাদা প্লাগ ইন করে থেকে নিতে হবে ভাই। ও আপনার পারিশ্রমিক দিতে দিতে চাইতেছে না। ধরেন একটা ই কমার্সের জন্য ধরেন একটা মিনিমাম বাজেট ধরেন $300, ও এইটা এসে আপনার 50 কয়, 60 কয়, 80 কয়। কারণ আপনার ধরেন কাজের দরকার, আপনার এক্সপেরিমেন্ট মানে এক্সপিরিয়েন্সের দরকার, আপনি মোটামুটি ধরেন ওরা 100, 120 বা 150 পর্যন্ত নিলেন, তাও বহুত কাহিনী গুহিনী কইরা। এখন ওরা দেখে আপনি আবার একটা 30, 29 ডলারের প্লাগ ইন কিনে দিতে পারবেন? ও কিনে দিবে না, ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই টাইপের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে যত বেশি মানে পসিবল হবে ফ্রিটা দিয়ে কাজ করে দেওয়া, মানে ওর কাছ থেকে খালি কাজ করে সুইটা আসা। কিছু ক্লায়েন্ট আছে, ও আইসা আপনাকে বলবে তোমার কি লাগবে, থিম কোনটা লাগবে বা প্লাগইন কোনটা লাগবে বা কি লাগবে, তুমি রিকোয়ারমেন্ট দাও, বাজেট দাও। তখন বুঝবেন যে না, ও এখানে টাকা দিবে। তখন আপনার ওর যদি আপনার কোনো প্রিমিয়াম প্লাগইনে দেখেন যে কোনো এক্সট্রাঅর্ডিনারি ফিচার যেটা ওর খুবই প্রয়োজন, তখন ওকে এটা সাজেস্ট করবেন, তখন বলবেন তুমি এটা কিনে দাও। ব্যাপারটা বুঝতে পারছেন? কারে বলবেন কারে বলবেন না? আচ্ছা, জি ভাইয়া। সবাই কি একটা ট্রাই করে দেখবেন। যেরকম ধরেন আমি হচ্ছে রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা সময় রিয়েল হোমের উপরে আমি খুবই ডিপেন্ডেন্ট ছিলাম, মানে আমি রিয়েল হোমটা আমার ধরতে গেলে পুরো মুখস্থ ছিল, মানে কোথায় ক্লিক করলে কোথায় যাবে একবার আমি মানে মুখস্থ করে দিতে পারতাম যে এটা এখানে হবে, কারণ আমি অনেকগুলো প্রজেক্ট করছি। তো ক্লায়েন্ট আমাকে কি করলো, ও মেবি হচ্ছে ডাব্লিউপি রেসিডেন্স কিনা ছিল, ঠিক আছে। ওরকম আমি কি করলাম, এখন ডাব্লিউপি রেসিডেন্স আমি কখনো ইউজই করি নাই। কারণ ডাব্লিউপি রেসিডেন্স করতে গেলে ওইটা আবার কি হয়েছিল, আমার একটা রাতে আমি 4টা বিট করছিলাম, 3টাই নক, 3টাই কাজ পাইছি। এখন আমার 3টাই আর্জেন্ট কাজ ছিল। তখন আমাদের কোঅর্ডিনেটিং টিমও আমাদের এত বড় ছিল না। তো মোটামুটি হচ্ছে এখন আমার তো 3টারই টাচ করতে হবে কাজ, এর মধ্যে আবার একটা আওয়ারলি রেট। সো এখন আমার যদি ডাব্লিউপি রেসিডেন্সে আমি কাজ করি, তাহলে আমাকে কি করতে হবে, ডকুমেন্টস করতে হবে, আমার ভিডিও দেখতে হবে, ভিডিও আবার ভালো পাবো কি পাবো না, আমার কোন ফিচার কোথায় আছে, এই জিনিসগুলো নিয়ে আমার একটা ভালো সময় চলে যাবে। তো আমি কি করলাম, ক্লায়েন্ট অলরেডি পেইড থিম কিনেছে, আপনারা বললাম কি আচ্ছা, তুমি তো থিম কিনে ফেলছো, বাট রিয়েল হোমে যে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রিয়েল এস্টেট থিম, থিম ফরেস্ট থেকে যে একটা স্ক্রিনশট মাইনে দিলাম, লেখা আছে নাম্বার 1। ওরা ওরা আমি বুঝাইলাম যে হচ্ছে তুমি যেহেতু বিজনেস করতেই আছো, তুমি কেন নাম্বার 1 থিমটা ইউজ করবা। জাস্ট একটা মানে হচ্ছে কি করলাম, মানে যখন দেওয়ালে পিঠ হয়ে গেলে মানুষ জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করো না, জাস্ট আমি একটা মানে একটা ট্রাই মারলাম। ওরা আমি জাস্ট বললাম, ও কি করলো, আচ্ছা ও আমাকে জাস্ট একটা কোশ্চেন করছে, এটার মানে বেনিফিট গুলা কি। এখন এই বেনিফিট গুলো কই থেকে দিবেন বলেন তো, বা এইটার ফিচার গুলো কি কি? থিম ফরেস্টে যাও। এখানে ওখানে দেখতে হবে ভাইয়া। থিম ফরেস্টে যা, কারণ আপনি এখানে রিয়েল হোম লিখে সার্চ করেন। এটা HTML থিম বই, আর ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করা দরকার ছিল। হাউজেস আছে, রেসিডেন্স আছে, রিয়েল হোম গুলো কোন? আচ্ছা, এন দিতেছে, এ ভাবছি এটা গেল কই, ওয়ার্ল্ডের নাম্বার 1 থিম ছিল, আমি খুঁজে পাইতেছি না। যেটা হোক, আমি একটা আবার দেখে পরে দেখি। এখানে আসার পরে এখানে দেখবেন লেখা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ফিচার গুলো আছে দেখেন, ফিচার গুলো সাম অফ দা স্টার্নিং হট ফিচার, এই ফিচার গুলো এইখান থেকে কপি করো প্রতিটা থিমেরই, ঠিক আছে।
অনেক কিছু আছে এখানে। তো আমি কি করলাম, এখান থেকে কিছু কিছু নিয়ে কপি করে দিয়ে দিলাম। ও এত কিছু, ঠিক আছে, ও এত কিছু বুঝবে না। কিছুক্ষণ পর এসে ও আমারে রিয়েল হোম চিপটা কিনা দিছে। আমার কাজ করতে মনে হয় 2 ঘন্টাও সময় লাগে না, আর পুরো কাজটা কমপ্লিট করে ফেলছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, আপনি কখন ক্লায়েন্টকে কি বলবেন। আবার এরকমও আছে, ক্লায়েন্টের কাছে বাজেট বলছে, ক্লায়েন্টের জীবন আসে না, ঠিক আছে। আবার আরেকটা হয়েছে, ক্লায়েন্টের সাথে আমার জাস্ট কথা বলার সময় আমার হচ্ছে একটু লেট হয়েছে, ঈদের দিন ছিল, ও আরেকজনকে হায়ার করে ফেলছে এবং ও আমাকে এটা বলছে যে হচ্ছে ওর কাছে মনে হয়েছে ওইটার জন্য বেস্ট চয়েস। তো আপনাকে ওই অন ডিমান্ড সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসকাস করতে হবে, কথা বলতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? একটা সময় পর্যন্ত, আজকে থেকে যদি 5 বছর আগে চিন্তা করেন, ক্লায়েন্টদের কাছে এত অপশন ছিল না মার্কেট রিসার্চ করা বা মার্কেট সময় করা জানতো না। আপনি 200 400 500 কি চাইছেন, ওইটাই ও মানে হচ্ছে আপনার সাথে আছে। আর এখন ওরা ফাইবার আপওয়ার্কে ঢুকলেই বুঝতে পারে যে এই কাজটা কয় টাকা হইলে করাইতে পারবে। তো আমাদের মধ্যে মাঝে মধ্যে একটা ভুল হয় যে ক্লায়েন্টকে আমরা হচ্ছে একটা ল্যান্ডিং এর জন্য অনেক সময় 150 200 চাই বসে, বাট আমাকে মার্কেটটা বুঝতে হবে যে বর্তমান মার্কেটে একটা ল্যান্ডিং $50 করে দিতেছে। তো আমি ওর কাছে 150 চাইলে হবে না, কেউ না কেউ 50 দেয়া করে দিবে, কারণ ও মার্কেট যাচাই করার মতন ওর কাছে অপশন আছে। আগে এত বেশি অপশন ছিল না। তো এখন থেকে আপনারা ট্রাই করবেন মার্কেট প্লেসে গেলে একটু বুঝে শুনে অ্যামাউন্ট গুলো বলতে, ঠিক আছে। আর একটা এমন এমন বলবেন যেন আপনার মানে হচ্ছে ক্লায়েন্টের মানে অন্য কারোর সাথে কম্পেয়ার করলে আপনারটা মোটামুটি ঠিকঠাকই মনে হয়। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমি একটু পরে আরো ডিটেলসে ডিসকাস করবো, মার্কেট প্লেস ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, আমরা দোকান ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, করার পরে আমাদের এখানে দোকানের একটা ড্যাশবোর্ড আসবে। এই যে দোকানের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। আপনার দোকানের এখানে কি করবেন, সেটিং করবেন। এখন আপনি এই কোম্পানির ওনার, আপনি এখানে সেট আপ করবেন আপনার ইয়ার জন্য, কি বলে, ভেন্ডরদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন রান দা সেট আপ উইজার অপশন আছে, আমরা এখান থেকে কোড ডিজাইন, সরি সরি, এটা দোকানে আসবো, দোকানের ড্যাশবোর্ড। আচ্ছা, আমার এখানে কোনো ভেন্ডর নাই, কোনো প্রোডাক্ট নাই, কোনো রেভিনিউ নাই, এটা হচ্ছে আমার ড্যাশ, ঠিক আছে। আমরা দোকানের সেটিং এ আসবো, সেটিং এ এসে এখন আমরা ভেন্ডরের জন্য সেট আপ শুরু করবো। আচ্ছা, আমরা কোনো রিভার্স উইথড্র এখানে আমরা কিছু দিব না। আমরা হচ্ছে, আচ্ছা, বিলিং টাইপ বাই অ্যামাউন্ট লিমিট থাকবে নাকি মান্থলি থাকবে, ঠিক আছে। আমরা ধরেন মান্থলি দিতে পারি, বা আমরা হচ্ছে 7 ডেজ একটা পিরিয়ড দিতে পারি। আচ্ছা, আফটার গ্রেস পিরিয়ড ডিসেবল কার্ড বাটন, এখানে যে আছে সব ঠিক থাকবে, এখানে কিছু আমরা চেঞ্জেস করবো না। আমরা প্রথমে চলে যাই এখানে জেনারেল সেটিং এ। জেনারেল সেটিং এ অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস, ওকে। ভেন্ডরের স্টোর ইউআরএলটা কি থাকবে, স্টোর থাকবে না সব লেখা থাকবে, এটা আপনার মতো করে দিবেন। যেরকম এই হচ্ছে আপনার ডোমেইন, ডোমেইনের পরে এখানে যে টেক্সট দিবেন সেটা আসবে, এরপরে ভেন্ডরের নাম আসবে। চাইলে আপনি এখানে লোগো ফিক্স করে দিতে পারেন সব ভেন্ডরের জন্য। আচ্ছা, এখানে আর কি আছে, প্রোডাক্ট পার পেজে কটা থাকবে, 12টা। আপনি এখানে লিমিট করে দিবেন, কারণ আপনি আনলিমিটেড দিলে তো হচ্ছে হবে না, তাহলে আপনার অনেক স্পেস ওরা নিয়ে নেবে। 12টা থাকলো, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টার টার্মস এন্ড কন্ডিশনটা অন করে দিবেন, টার্মস এন্ড কন্ডিশন থাকবে। তারপরে হচ্ছে এখানে কি আছে, ভেন্ডর ইনফরমেশন থাকবে, সেভ চেঞ্জেস, সেলিং অপশন। আপনি কমিশন টাইপটা কি নেবেন, পার্সেন্টেজ নাকি একটা ফিক্সড অ্যামাউন্ট? অবশ্যই আমরা পার্সেন্টেজ নিব, কারণ ফিক্সড অ্যামাউন্ট নিব না, কারণ আমার ভেন্ডর, ঠিক আছে, 100 টাকা দামের একটা প্রোডাক্ট বিক্রি করতে পারে, আবার
10,000 টাকা দামের প্রোডাক্ট বিক্রি করতে পারে, সেক্ষেত্রে আমি ওর কাছ থেকে ফিক্সড কিভাবে নিব? এখানে যা সেট আপ করবেন সবগুলো সবার জন্য সেম। আপনি পার্সেন্টেজ দিলেন, পার্সেন্টেজ দিয়ে দিলেন, ধরুন আপনি 20% চার্জ দিবেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। শিপিং ফি এডমিন রিসিভ করবে, প্রোডাক্টের ট্যাক্স ফি এডমিন, শিপিং এর ট্যাক্স ফি থাকলে সে সব মানে টাকা পয়সা যা আসবে সব এডমিনের কাছে যাবে। ঠিক আছে। ভেন্ডর এনেবল সেটিং ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন, ঠিক আছে। অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না, এটা দিবেন না ভেন্ডরের কাছে। আচ্ছা, যদি কোনো একটা প্রোডাক্ট আমরা অর্ডার করার পরে যদি সেটা কমপ্লিটে পাঠিয়ে দিই, তাহলে আমাদের কি যাবে, একটা ইনভয়েস পেয়ে যাবে। তো যদি ফেক অর্ডার হয়ে থাকে, তাহলে কিন্তু সে একটা মানে ভ্যালিড ইনভয়েস পাবে, ঠিক না? কি বলেন? একটা ফেক অর্ডার করলো ভেন্ডরের, ভেন্ডর ধরেন নিজে নিজে একটা অর্ডার করলো, করে নিজে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে দিল। কি করবে, আপনার ওয়েবসাইট থেকে সরাসরি ইনভয়েস চলে যাবে কাস্টমারের কাছে, কাস্টমার এটা পরে দেখে একটা আইনি ব্যবস্থা নিতে পারবে। এই জন্য আপনার এডমিন এর কাছে সব ধরনের পাওয়ার রাখবেন, পেমেন্ট গেটওয়ে রিলেটেড থেকে শুরু করে অর্ডার স্ট্যাটাস থেকে শুরু করে সব। শুধুমাত্র ভেন্ডরের কাছে পাওয়ার থাকবে প্রোডাক্ট আপলোড করা, আর কিছু না। তুমি শুধু প্রোডাক্ট আপলোড করবা, প্রোডাক্ট স্ট্যাটাস দেখবা, কয় টাকা, তো কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কি অবস্থা আছে, কয় টাকা আসছে, টাকা উইথড্র দেওয়ার সিস্টেম, এগুলো শুধু ভেন্ডরের কাছে থাকবে, এছাড়া বাকি সব এডমিনের কাছে থাকবে। ঠিক আছে। সিলেক্ট ক্যাটাগরি, আমরা এটাকে চাইলে হচ্ছে ভেন্ডরের কাছে রাখতে পারি, কারণ ক্যাটাগরি তৈরি করা লাগতে পারে। ঠিক আছে। রিমুভ অ্যাড টু কার্ট বাটন, না এটা আমরা রাখবো না, এটা থাকুক, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। উইথড্র অপশন, উইথড্র, ভেন্ডর যে উইথড্রটা দিবে মানে টাকাটা যে নিবে আপনার কাছে, সেটা কিভাবে নিবে? পেপাল দিতে পারেন, ব্যাংক ট্রান্সফার দিতে পারেন। পেপালের আবার কোনো আপনি চার্জ কাটবেন কিনা, মানে পার্সেন্টেজ আকারে ধরেন হচ্ছে ওই যে আমরা পেন থেকে অনেক সময় দেখো না 3% চার্জ কাটে। ঠিক আছে, ধরেন আপনি 3%, ব্যাংক ট্রান্সফারে ধরেন আপনার হচ্ছে 2%। ঠিক আছে। এরকম মিনিমাম উইথড্র লিমিট কয় টাকা হইলে মিনিমাম, মিনিমাম 500 টাকা হইলে সে উইথড্র করতে পারবে, এমনি কিছু পারবে না। কখন সে উইথড্র করতে পারবে, যখন কমপ্লিটেড হবে। ঠিক আছে। এক্সক্লুড সিওডি পেমেন্ট, মানে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট গুলো এক্সক্লুড রাখবেন কিনা, না আমরা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট গুলো তো টাকা তো আমার কাছে আসবে, ওইটাও তার আন্ডারে অ্যাড হয়ে যাবে। পেজ সেটিং এর ক্ষেত্রে যা আছে থাক, কিছু চেঞ্জেস করা লাগবে না। রিভার্স উইথড্র থেকে গেলেও আমরা হচ্ছে কিছু এখানে ধরবো না, কারণ কি হচ্ছে আমরা রিভার্স উইথড্র আমরা এনাবেলই করি নাই। ঠিক আছে। প্রাইভেসি পলিসি আপনি এখানে আপনার মতো করে প্রাইভেসি পলিসি দিবেন। এবার প্রাইভেসি পলিসির একটা পেজ থাকতে হবে। ই কমার্সের নীতিমালা অনুযায়ী আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই দুটা পেজ আপনাকে রাখতেই হবে। সো প্রাইভেসি পলিসি একটা পেজ বানাবেন, অ্যাড নিউ পেজ দিয়ে প্রাইভেসি পলিসি পেজ বানায় আপনার প্রাইভেসি পলিসি সব অ্যাড করবেন এবং সেই পেজটাকে এখানে কানেক্ট করে দিবেন। দেখি এখানে ডামি প্রাইভেসি পলিসি থাকার কথা, এই টার্মস এন্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসিটা নাই। প্রাইভেসি পলিসিটা পেজ তৈরি করে নেবেন, পাশাপাশি এখানে লিখে দিবেন। ঠিক আছে। আমাদের সেট আপ ডান। ঠিক আছে। এখন আমাদের যে ভেন্ডর, সে কিভাবে আমার এখানে ইয়া করবে, কি বলে, স্টোর নিবে। তো আমরা কি করবো, এটাকে ভেন্ডর হিসেবে আমরা ওপেন করি, এখানে যাই। এই লগ ইন রেজিস্টার অপশনে যাবে। রেজিস্টার অপশনে গেলে আপনি কাস্টমার নাকি ভেন্ডর,
কি হিসেবে আপনি রেজিস্ট্রেশন করবেন, আমি যেন ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করবো। করার পরে আমার নাম দিলাম, শপের একটা নাম দিয়ে দিলাম, ধরানো হচ্ছে আমরা দিয়ে দিলাম সিএমবিডি স্টোর। শপের ইউআরএলটা এভাবে হবে। এখন চেক করে দেখবে এই স্টোরটা মানে এই নামটা কেউ আগে নিছে কিনা, কেউ না, কেউ নিলে আর আপনাকে এটা দিতে দেবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। অ্যাভেলেবেল আছে তাই এটা নিলাম, ফোন নাম্বার দিলাম, দিয়ে আমি এটা ই করবার। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম হচ্ছে, একটা দিলাম, আর কি দিতে পারি, ঠিক আছে, তাহলে ভেবে দিলাম সিএমবি 123@8 ডলার, তারপর রেজিস্টার করলাম। at the rate should not contain a symbol at the, সরি, ইমেল অ্যাড্রেস দিতে বলছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা আমি কি করবো, এটা আমি ভেন্ডর, আমার জন্য হচ্ছে আমি এখন সেট আপ করবো, কারণ আমার পেমেন্ট গেটওয়ে কি থাকবে না থাকবে সেগুলো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, পোস্ট কোড দিলাম, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, স্টেট দিলাম ঢাকা, তো ইমেল অ্যাড্রেস থাকবে, কন্টিনিউ, আমার পেপালের অ্যাকাউন্ট, ব্যাংকে হলে ব্যাংক হোল্ডারের নাম, অ্যাকাউন্টের টাইপ, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক নেম, ব্যাংকের অ্যাড্রেস, আইবিএন কোড, সুইফট কোড, এগুলো সব দিবেন। তারপরে হচ্ছে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাই দিবেন, যে ওয়েবসাইটের যে যেখানে আপনি মাল্টি ব্যাংক অ্যাড করবেন সেখানে। গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড, আমার সেটা ডান। আমার এখন এখানে একটা ভেন্ডরের ড্যাশবোর্ড দিবে। এই ড্যাশবোর্ডে দেখেন কিছু অপশন নাই, জাস্ট একটা প্রোডাক্ট আপলোড করার অপশন আছে। আমি আমার অর্ডার হলে অর্ডার দেখতে পারবো, আমি উইথড্র করতে পারবো। ঠিক আছে, আর সেটিং এর ক্ষেত্রে গেলে, আমি যদি স্টোর সেটিং এর ক্ষেত্রে যাই তাহলে হচ্ছে আমার এই যে ছবি টবি এগুলো চেঞ্জেস করতে পারবো জাস্ট এখানে। আমরা একটা ব্যানার আপলোড করতে পারবো, আমার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো, আর এখানে কোনো ডাটা চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারবো। পাশাপাশি হচ্ছে আমার আহ যদি নিজস্ব কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারবো। এটা শুধুমাত্র আমার স্টোরের জন্য টার্মস এন্ড কন্ডিশন। প্রোডাক্ট যাই, যাওয়ার পরে কোনো প্রোডাক্ট নাই, আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যে একটা প্রোডাক্ট আপলোড, প্রোডাক্টের ধরুন টাইটেল দিলাম, ধরুন হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিলাম, প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে দিই, এটা ইমেজ দিয়ে দিলাম, চাইলে গ্যালারি ইমেজ দিতে পারেন, তো বেশি ইয়ে হবে। এটাই দিবি। ক্যাটাগরি কোনটা, এটা মেন্স ফ্যাশনে যাবে। ঠিক আছে, এই ক্যাটাগরি গুলো সব হচ্ছে ওই যে মেইন যে ওয়েবসাইট ওইখানে যা থাকবে তাই। ট্যাগ গুলো আপনার ধরুন হচ্ছে শার্ট, টি শার্ট দিলাম, ব্র্যান্ড যা আছে ধরুন একটা কি ব্র্যান্ড দিব, ধরুন হচ্ছে এটা একটা, এই ব্র্যান্ডের একটা শর্টের ডিসক্রিপশন দিয়ে দিই। একটা মেইন ডিসক্রিপশন, এসকিউ দিয়ে দিব, ইন স্টকে আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্টক করবেন কিনা, স্টক কোয়ান্টিটি ধরেন দেওয়া আছে হচ্ছে এটা 50 পিস, স্টক শুরু দিয়ে দিই হচ্ছে 5। ঠিক আছে, তারপরে প্রোডাক্ট রিভিউতে থাকবে কোনো পারচেস নোট থেকে পারচেস নোট, সেভ প্রোডাক্ট। যখন এই প্রোডাক্টটা আমার দেখেন আপলোড করলাম, আমরা এটা পেন্ডিং এ আছে,
ঠিক আছে, প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গেলে দেখেন এই প্রোডাক্টটা আমার পেন্ডিং আছে। চাইলে এই প্রোডাক্টটাকে আমরা যদি কোনো কিছু চেঞ্জেস করা লাগে আমরা ক্লিক করে চেঞ্জেস করতে পারবো। কোনো কিছু যদি আমাদের চেঞ্জেস করা লাগে কোনো জায়গা থেকে আমরা চেঞ্জেস করতে পারবো। আর এটা কি আছে, পেন্ডিং এ আছে, ঠিক না? এখন এই প্রোডাক্টটা আমার এইখানে আসবে। আমার এই প্রোডাক্ট অপশনে গেলে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাবো। এটা আমার কি মেইন ওয়েবসাইট, মেইন অ্যাডমিন প্যানেল। এই যে ওটা পেন্ডিং এ আছে। আপনি আমার এখানে একটা স্টোর নিয়ে যা মনে চায় তা বিক্রি করতে পারবেন। পারবেন? কোনো যদি আপনি আনথিক্যাল কিছু বিক্রি করেন বা আনথিক্যাল কোনো প্রোডাক্ট আপলোড করেন, ধরবে কাকে? আমাকে। আচ্ছা, দারাজ থেকে প্রোডাক্ট আনার পরে খারাপ হইলে গাড়িটা তো দারাজ দিয়ে দেন, দারাজের প্রোডাক্ট ভালো না। বাট দারাজ কি প্রোডাক্ট বিক্রি করে? দারাজ একটা মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইট, প্রোডাক্ট আমি অথবা আপনি কেউ না কেউ বিক্রি করছে। এই জন্য ব্র্যান্ড ভ্যালু ঠিক রাখার জন্য প্রতিটা প্রোডাক্ট এই কোম্পানি এডমিন প্যানেল থেকে যাচাই বাছাই করে এরপরে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে দেয়। প্রোডাক্ট আপনি দেখবেন, দেখার পরে যখন আপনার প্রোডাক্ট এটা ওকে থাকবে তখন হচ্ছে আপনি কি করবেন, প্রোডাক্টটাকে পাবলিশ করবেন। আদারওয়াইজ প্রোডাক্টটা থ্রাশে চলে যাবে। এটাকে আমি পাবলিশ করলাম। এই ছিল আমার সাইট, এটাকে আমি একটু প্রিভিউ করি। দেখবেন এখানে অটোমেটিকলি ওই প্রোডাক্টটা চলে আসবে। মেন্স ফ্যাশনের যে প্রোডাক্ট এইমাত্র আমি আপলোড করছি সেটা এখানেও আসবে। আমাদের হোম পেজ কোথায় আছে? এই যে চলে আসছে। আমাদের হোম পেজেও মেন্স ফ্যাশনের যে আমাদের সেকশনটা ছিল সেই সেকশনও ওই প্রোডাক্টটা চলে আসবে। মানে যেখানে যেখানে আপনার মেন্স ফ্যাশন ক্যাটাগরি দিয়ে রাখছিলেন সেখানে সেখানেও আপনার এই প্রোডাক্ট চলে আসবে। এটা আদার্স। এই যে মেন্স ফ্যাশন, তারপর একটা নিউ একটা প্রোডাক্ট। ঠিক আছে, এখন যদি দেখেন এটা কিন্তু যে সিম্বল রেজিস্টার দেখাই দিচ্ছে, প্রোডাক্টটা কেউ কিনলো ধরে, সবকিছু দেওয়া আছে। ধরেন রো প্রোডাক্ট চেক আউট গেল। আচ্ছা, চেক আউট এরকম ইস্যু থাকলে আমাদের কি করতে হয়? চেক আউটের একটা পেজ বানাইতে হয় ফার্স্ট, ঠিক না? মনে আছে? কি করতে হয় এরকম ইস্যু থাকলে? ও কমার্স শর্ট কোড ছিল আমাদের চেক আউট ইস্যু, না? দেখেন সবগুলোর এখানে দেওয়া আছে, এভরিথিং সব। কি দুটা দিলাম, এটার মধ্যে আমরা এখানে হচ্ছে শর্ট কোড লিখে সার্চ করতে, শর্ট কোড, শর্ট কোডটা জাস্ট দিয়ে পাবলিশ। ও কমার্স থেকে সেটিং ইন্টিগ্রেশন অ্যাডভান্স। চেক আউটে কি হবে? চেক আউট আরেকটা যেটা বানাইছিলাম ওটা দিয়ে দেবো। ডাবল টি ছিল এটা। সেটা রিলোড দেই। আমি
পেমেন্ট করে দিলাম, প্লেস অর্ডার। যখনই এখানে কেউ একটা অর্ডার করবে, অর্ডারটা আমার এইখানেও শো করবে, মানে যেই কোম্পানি সেই কোম্পানির এই অর্ডার ড্যাশবোর্ডেও শো করবে অর্ডারটা হোল্ডে আছে। এবং যে ভেন্ডর, সেই ভেন্ডরেরও অর্ডার ড্যাশবোর্ডে দেখাবে যে হচ্ছে এই যে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে $1500, তার আর্নিং হয়েছে $1200, কারণ 20% দিয়ে দিছে, ওটা হোল্ডে আছে। যখন এ কি করবে, এইটাকে হোল্ড থেকে কমপ্লিটে পাঠাবে বা প্রসেসিং এ পাঠাবে, ধরেন তিনটা ধাপে হয়, এখান থেকে যখন প্রসেসিং এ পাঠাবে তখন সেও এখানে প্রসেসিং এ দেখবে। যখন এটা প্রসেসিং এ যাবে তখন সে কি করবে, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এই কোম্পানির কাছে পাঠিয়ে দিবে, যেন শিপমেন্ট করতে পারে, ঠিক না? প্রসেসিং আছে, তার মানে ঠিক আছে, তো সেই প্যাকেজিং কুচিং করে পাঠিয়ে দিল। এরপরে এটা যখন শিপমেন্ট করে ফেলবে, টাকা পয়সা নিয়ে নিছে, শিপমেন্ট করে ফেলছে, ডেলিভারি সাকসেসফুল, কমপ্লিটে পাঠিয়ে দিবে। যখন এটা কমপ্লিটে পাঠাইছে, ও এখন দেখতে পারবে এটা কমপ্লিটে আছে। যখন এটা কমপ্লিটে যাবে, সে উইথড্রোতে গেলে কি করতে পারবে, এখন সে টাকা উইথড্র দিতে পারবে, যে রিকোয়েস্ট উইথড্র, রিকোয়েস্ট উইথড্রোতে দিবে পেপালে টোটাল ফুল $1200, এবং $1200 সাথে 3% উইথড্র চার্জ কেটে সে 1164 পাবে, যেহেতু সে পেপালে উইথড্র করতেছে, কারণ ব্যাংক তো সে ডিটেলস সাবমিট করে না, তাই ব্যাংক তো হবে না। এখন আপনি চাইলে এখান থেকে কিছু অ্যামাউন্ট কম, ধরেন আপনি 1000 উইথড্র করতে চাচ্ছেন, পুরোটা করবেন না, রাখে লেখা দিলেন কিছু, আপনারা 970 পাবেন। সাবমিট রিকোয়েস্ট যখন আপনি পাঠাবেন, তখন এই যে আমার ড্যাশবোর্ড, এইখানেও আমার এই উইথড্র অপশনে একটা উইথড্র রিকোয়েস্ট আসবে। এই যে এই যে সিএমবি স্টোর থেকে $1000 সে চাচ্ছে, যেটা আমার চার্জ কেটে $970 পেয়েবল। তারপর আমি কি করব, তাকে পেপলের মাধ্যমে তার পেপলের ডিটেলস, পেপলের $970 পাঠিয়ে দিলাম, এবং এটাকে আমি মার্ক দিয়ে দিলাম যে টাকা পাঠিয়ে দিচ্ছি, তার অ্যাপ্রুভ করে দিচ্ছে এই যে। এবং সে এখানে যখন টাকাটা পাবে, আমি যখন অ্যাপ্রুভ করে দেবো, তারা এখানেও দেখাবে যে সে টাকাটা পায় গেছে। ঠিক আছে, এখন তার ব্যালেন্স আছে 200, লাস্ট অ্যামাউন্ট তার $1000, এটা পাওয়া গেছে। এবং আমার এই যে হচ্ছে আমার যে মেইন যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আপনার কতগুলো ভেন্ডর আছে সেই ভেন্ডর দেখতে পারবেন। ঠিক আছে, ভেন্ডর সাপোজ কোনো আনথিঙ্গল কাজ করছে, তাকে আপনি অফ করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে তার পেমেন্ট অপশন অফ করে দিতে পারবেন। এই ড্যাশবোর্ডে গেলে আপনি হচ্ছে অ্যানালিটিক্স অপশন থেকে দেখতে পারবেন যে আপনার টোটাল $1500 সেল হয়েছে, সেখান থেকে আপনার $300 আপনি পাইছেন। ঠিক আছে, একটা ভেন্ডর আছে, দুইটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, অ্যানালাইসিস ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে ভেন্ডর, মাল্টি ভেন্ডর নিয়ে? ভাই এই যে স্পেশাল ডিসকাউন্ট দেয়া হয় এখন, ধরুন একজন ভেন্ডর 30% ডিসকাউন্ট দিবে, 40% ডিসকাউন্ট দিবে, তো এটার জন্য তো এই যে ব্যানার দেখতে পাই আমরা, এইগুলা হচ্ছে কে নিয়ন্ত্রণ করে, বা এই ব্যানার গুলা মেক করা এগুলা সব কে সব নিয়ন্ত্রণ করে? সব মাদার কোম্পানি নিয়ন্ত্রণ করে, মানে যে আর এই মেইন যে কোম্পানি। শিপিং, আচ্ছা শিপিং চার্জের ব্যাপারটা এগুলা কে সব নিয়ন্ত্রণ মেইন করে? কোম্পানি, সব মেইন কোম্পানি করবে। আচ্ছা দেখেন, আহ, ধরেন আমি যে বললাম যে হচ্ছে দারাজ কোনো প্রোডাক্ট বিক্রি করে না, ওর একটা ওয়েবসাইট আছে, আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি, তাও দারাজে হাজার হাজার মানুষ চাকরি করে, ওরা কি করে? কোশ্চেন থাকে না? ওরা হুম। এই কাজগুলাই করবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনার প্রোডাক্ট শুধু আপনি মার্কেটিং করবেন না, তারা যে আপনি প্রোডাক্ট মার্কেটিং করতে, ঠিক সেম ভাবে আপনার মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের ওনার, আপনিও ওই আপনার ভেন্ডরদের প্রোডাক্ট মার্কেটিং করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার রেগুলার বেসিস ভেন্ডরদের গাইড করতে হয়। আমার দ্বারা যে একটা অ্যাকাউন্ট ছিল, আমাদের দ্বারা যে একটা ছোট্ট একটা বিজনেস করেছিলাম, ওরা কি করে কয়দিন পর পরই আপনার হচ্ছে মেইল পাঠায়, আমার যে মানে হচ্ছে মানে অর্ডারের কমছে, আমার কত পার্সেন্ট কমছে, তারপর হচ্ছে আমার কি করা উচিত, অফার দেওয়া উচিত কিনা। ঠিক আছে, এইগুলো নিয়ে ওরা আবার কি করে, এরকম গাইডেন্স দেয়। তো এইগুলো তো কোনো না কোনো পার্সন এগুলো মনিটরিং করে, করে না? তো এইখানেই হচ্ছে মেইন জবটা, বুঝতে পারছেন?
So, আপনার যদি ওয়েবসাইট হয় মাল্টি ভেন্ডর আপনার করতে হবে। এখন আপনাদের একটা আমার সাইড থেকে কোশ্চেন, আপনারা এই যে মাল্টি ভেন্ডর এই জিনিসটা যে বুঝতেছেন বা দেখতেছেন বা আপনি এখন প্র্যাকটিস করবেন, এটাকে আপনার দুই ভাবে থিঙ্কিং করতে হবে। এক, এটা কি আপনার জন্য করতেছেন, মানে আপনি বিজনেস করবেন এটার জন্য, নাকি ক্লায়েন্টকে সার্ভিস দিবেন? দুই ধরনের হবে। যদি ক্লায়েন্টকে সার্ভিস দেন, তাহলে এই যে অ্যানালিটিক্স মার্কেটিং এই ব্যাপারগুলো আপনার কোনো কিছু ধরা লাগবে না। ক্লায়েন্ট আপনাকে ভেন্ডরের জাস্ট সেট আপ করে দিলে হবে। ওই যে প্রথমে যে আমি এডমিন থেকে যে সেট আপটা করলাম, যে কত পার্সেন্ট কমিশন নেবে কি আসে বসে ক্লায়েন্টের ডাটা নেবেন, সেট আপ করে দিবেন। এরপর আর আপনার কোনো কিছু নাই। এখন ওর বিজনেস ও কেমনে চালাবে, ও ওর ভেন্ডরের সাথে কি ডিল করবে সেটা ওর ব্যাপার। আর যদি আপনার বিজনেস হয় বা আপনি আপনি করবেন ভেন্ডরের, তখন হচ্ছে আপনি আরেকভাবে চিন্তা করবেন যে আপনি 10% রাখবেন না 15% রাখবেন, বা আপনি মার্কেটিং কিভাবে করবেন, আপনার শিপিং সিস্টেমটা কি রাখবেন, এই জিনিসগুলো আলাদাভাবে চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনার কোথাও মানে হচ্ছে প্যাচ লাগবে না। আর আমার সাজেশন থাকবে, এখন নিজের বিজনেস থিঙ্কিং না করে জাস্ট ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, ওই চিন্তা করে জিনিসটা শিখেন, তাইলেই হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এই যে ভেন্ডরের আমরা যেমন এই আগে শিখছিলাম যে 10টা প্রোডাক্ট কিনলে 80% ডিসকাউন্ট, 20টা প্রোডাক্ট কিনলে 20% ডিসকাউন্ট, এই যে স্পেশাল যে ডিসকাউন্টের রুল গুলা আমরা এখানে অ্যাপ্লাই করি, এইগুলা ভেন্ডর কিভাবে করে? আচ্ছা, ভেন্ডর ধরেন সাপোজ কোনো একটা ডিসকাউন্ট দিবে, এটা হচ্ছে এডমিনের সাথে ডিসকাস মানে বলে দেয় যে আমার এই প্রোডাক্টটা এরকম ডিসকাউন্ট দেবে, তখন এডমিন ওই যে ডেবিট শিপিং এ সিঙ্গেল প্রোডাক্ট ধরায় দেওয়া যায়, মনে আছে? হ্যাঁ। ওরকম সিঙ্গেল প্রোডাক্ট ধরায় দেয় যে এই প্রোডাক্টটার উপর ডিসকাউন্ট যাবে। আরেকটা থাকে, সেটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনার কোম্পানি, ধরেন হচ্ছে রিজবি.কম, ঠিক আছে? সো এখন আপনি একটা সেল দিবেন, ফ্লাশ সেল, 70% ডিসকাউন্ট। এইটা কি হয়, এটা আগের থেকে সব ভেন্ডরদেরকে মেইল করে দেওয়া হয় যে তোমরা কোন কোন প্রোডাক্টটা এই সেল আন্ডারে রাখবা, আন্ডারে নিয়ে আসবা। তখন ভেন্ডর থেকে ওই প্রোডাক্ট গুলো ডাটা দিয়ে দেওয়া হয়। তখন সে কি করে, ওই একটা ফ্লাশ সেল দেয়, ওই ফ্লাশ সেলের মধ্যে ওই সবগুলো প্রোডাক্টকে কানেক্ট করা দেয়। এখন আমি ভেন্ডর, আমার প্রোডাক্ট থাকতে পারে, আতে করবে আরেকদিন ভেন্ডর তার প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু দিন শেষে সব প্রোডাক্ট কার? যে মেড, ঠিক না? ব্যাপারটা বুঝতে পারছেন বিজনেসটা কিভাবে করে? জি ভাইয়া। মানে দিন শেষে আপনি কিন্তু দারাজ থেকে কিনতেছেন, ডিসকাউন্ট দারাজই দিতেছে। ডিসকাউন্ট কি দারাজ দেয় নাকি যে ভেন্ডর সে দিতেছে? কারণ কি, প্রোডাক্টটা তো তার, টাকা কম মিলতে সে নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে হয়? জি ভাই। তারপর যে আপনাকে মেইন তো তার পার্সেন্ট ঠিক মতোই নিতেছে। একটা ফেসবুক লাইভে যাবেন, দেখবেন দারাজ ওই যে লাইভে যায়, ঠিক আছে? ওইখানে যে প্রোডাক্ট গুলো দেখায় ওগুলা ভেন্ডররাই প্রোডাক্ট ডাটা দিয়ে দেয়, যে হচ্ছে এই ইয়াগুলো থাকে, এবং এটা গুলো এরকম উইকলি বেসিস আলাদা আলাদা এরকম ইয়া থাকে, শিডিউল দেওয়া থাকে। আপনার জন্য যে শিডিউল থাকে ওই শিডিউলে আপনি কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট এন্ট্রি করাতে পারবেন লাইভের মধ্যে। এগুলো আপনার যখন বিজনেস হবে আপনি ওইগুলো আপনি মানে ভেন্ডরদের জন্য করবেন, সুযোগ সুবিধা কি দিবেন না দিবেন ওগুলো আপনারও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস ছিল, এই যে বলেন। আমরা ই কমার্স সাইট মেক করলাম তো, আহ, প্রথমেই তো ব্যানারে আমরা এই যে 30% বা 40% ডিসকাউন্টের যে ব্যানার গুলো আমরা এখন আপলোড করে দিচ্ছি, ধরুন আমরা করার কাজ করে দিলাম, হুম, এখন তো আমরা এটা এডিট করে দিলাম, হুম। কিন্তু এটা তো ডে বাই ডে ক্লায়েন্ট তবে চেঞ্জ হবে, তখন আসলে ওরা কেমনে কন্ট্রোল করে এটা? এটা ওরা মানে মেনটেনেন্সের জন্য পার্মানেন্ট হায়ার করে। আচ্ছা, এটা কি এখন হচ্ছে না, যাকে দিয়ে এখানে ব্যাপার হচ্ছে সব দুইটা। ডিজাইন করবে? না, এটা এখানে দুই ধরনের কাজ করে, ঠিক আছে? এখন ধরেন আপনি তো হচ্ছে আহ সাইট বানাচ্ছেন, ই কমার্স সাইট বানাচ্ছেন, ওয়ার্ডপ্রেস সাইট বানাচ্ছেন, আপনি ওয়েব ডিজাইনার, আপনি তো অঙ্কও পারেন, পারেন না? হ্যাঁ। যোগ বিয়োগ গুণ ভাগ তো পারেন। সো এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার বিজনেস আছে, এখন আপনি একজন অ্যাকাউন্টিং হায়ার করলেন, জাস্ট আপনার এই আহ, জিনিসগুলো বুঝাই দেওয়ার জন্য বা সেট আপ করে দেওয়ার জন্য, আপনার বিজনেসের অ্যাকাউন্ট রিলেটেড জিনিসগুলো সেট আপ করে দেওয়ার জন্য।
সে একবার সেট আপ করে দিলে, আপনাকে দেখাই দিলে পরের বার আপনি পারবেন না, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ কম বেশি সব একই। তো ওইখানে এরকম থাকে যে কিছু আহ মানে পার্সন থাকে যারা জিনিসগুলো একটু হইলেও জানে বুঝে এডিট করতে পারে, বাট তারা প্রপার জিনিসটা বুঝে না বা ওই সময়টা নাই বা আপনার মতন এরকম ভালোভাবে করতে পারবে না, তাই আপনাকে দিয়ে করাইতেছে। বাকিটা ওই ব্যানার বোনা চেঞ্জ করে ওগুলো করে নেয়, এটা এক। আরেকটা করে কি, পার্মানেন্টলি মান্থলি বেসিস হায়ার করে। কাদের হায়ার করে? আপনার আমার মতন কাউকে না কাউকে হায়ার করে, যে হচ্ছে এইটা এই যে কি বলে ব্যানার চেঞ্জ করা, অর্ডারিং সিস্টেমটাকে হচ্ছে মানে হচ্ছে আপনার ওই যে পোস্টিং কমপ্লিটেড মানে অর্ডার ম্যানেজমেন্ট করা, এই জিনিসগুলো হচ্ছে মানে মেনটেনেন্স করে কাজগুলো। এইটা কখন হয়? ধরেন আপনি একটা স্টার্ট আপ কোম্পানির জন্য ওয়েবসাইট বানাচ্ছেন, একেবারে নিউ, জাস্ট এক্সপেরিমেন্টাল ওয়েবসাইট যেগুলো করা হয়, বিজনেস গুলো রান করা হয়, ওইখানে আপনাকে হায়ার করবে না মান্থলি বেসিস, কারণ কি ওর বিজনেস রান হবে কিনা জানে না, ও মেনটেন্যান্সের জন্য আপনাকে হায়ার করবে, ওইগুলো নিজে নিজে ট্রাই করবে, বা তিন চারজন বন্ধু মিলা বিজনেস করতেছে, এরা এরা কেউ না কেউ ওটা একটু হলেও শিখায় ওটা করবে। এটা শুধুমাত্র একটা কমপ্লিট রানিং বিজনেস এর ক্ষেত্রে হায়ার করে থাকে। এই হায়ারিং এর ক্ষেত্রে আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কেউ হতে পারে। এখন এটা আপনি এটা কাজে লাগাইতে পারেন। সব সময় ই কমার্স ওয়েবসাইটে সার্ভিস দেওয়ার পর ওকে বলতে পারেন যে তোমার যদি হচ্ছে সাইট মেনটেন্স এর জন্য কোনো মানে কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি তোমাকে লো কস্ট প্রাইসে আমি তোমাকে হচ্ছে সাইট মেনটেন্স দিব। বা আপনি যদি কখনো যদি সার্ভিস নিয়ে হচ্ছে তার সাথে বাজেট নেগোসিয়েশন করেন, তাহলে আপনি এটা করতে পারেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ও বলতেছে ধরেন 150, আপনি বললেন যে আচ্ছা তুমি আমাকে $200 দিব, সাথে 1 মান্থ আমি হচ্ছে মেনটেনেন্স করে দিব। তো 1 মাসে আপনার কাছে ওয়েবসাইট থাকলো, আপনি টুকটাক মেনটেনেন্স করলেন। দেন ওর যখন সাইটটা ওর হাতে নিবে, এই যে ছোটখাটো কাজগুলো যে আপনি এতদিন করছেন, সেটা ওর কাছে পরবর্তী প্যারা মনে হইতো, এবং পরবর্তী ওয়াইস আপনাকে অফার করতে পারে যে আমি তুমি আমাকে মান্থলি বেসিস কত চার্জ করবো। মান্থলি তো ওরা উইকলি পেমেন্ট করে। উইকলি ধরুন আপনাকে যদি 50 করে দিল, ধরেন বললাম স্টার্টিং এ, এগুলো সাথে স্টার্টিং এ অ্যামাউন্ট কমে থাকে, 50 করে দিল হলো ধরেন আপনার মাসে 200, এটা কমন 200 মানে প্রায় 20-22 হাজার টাকা, এটা আপনার ফিক্স দিতেই আছে একটা ক্লায়েন্ট। এছাড়া বাকি আপনার ফ্রিল্যান্সিং দিকে আরো যদি আসে, তাও আপনার মাসে 40-50 হাজার চলে আসবে। এটা আস্তে আস্তে ডে বাই ডে আপনার হচ্ছে আপগ্রেড হয়, আস্তে আস্তে উইকলি 50, 60, এরকম 100, 150 হয়ে গেলে আপনার মাসে 40-50 হাজার, 50-60 হাজার টাকা অটোমেটিক চলে আসে। এগুলা খুবই মানে রেয়ার ব্যাপার থাকে যে হচ্ছে এই ফিক্স ক্লায়েন্ট পাওয়াটা একটা ভাগ্যেরও ব্যাপার থাকে। তো অনেক স্টুডেন্ট আমাদের এরকম হয়েছে যে হচ্ছে তারা এরকম একটা ফার্স্ট সার্ভিস দিতে যেয়ে ক্লায়েন্ট সাইট মেইনটেনেন্স এর কাজ পেয়ে গেছে। সাইট মেইনটেনেন্স এর কাজ দুইটা জায়গায় হয়, একটা হয় ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে, ব্লগ ম্যাগাজিন এই টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রে, যে ক্লায়েন্ট কন্টেন্ট দিবে, আপনি ব্লগ পাবলিশ করবেন, অ্যানালাইসিস করবেন, রিপোর্ট দিবেন, সব আপনি বানান, রিপোর্ট টিপোর্ট সব বানায় ক্লায়েন্টকে দিবেন যে তার এই ব্লগটা কত মানে হচ্ছে ভিউ হয়েছে, বা তার সাইটে অ্যানালিটিক্স কত ইউজার আসছে, কতক্ষণ স্টে করছে, এই সব ডাটা আপনি ক্লায়েন্টকে দিবেন। এটা হয় একটা মানে ম্যাক্সিমাম সময় ব্লগ। আর হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে আপনি মানে মান্থলি বেসিস বা ফিক্সড জবের আশা করতে পারেন, আদারওয়াইজ সার্ভিস অন্যান্য গুলোর ক্ষেত্রে হয় না। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? মার্কেট প্লেসের ক্ষেত্রে খুব কম হয়। আপনি যদি লিঙ্কডইন থেকে যদি কোনো মানে জব নিতে পারেন, মানে কোনো প্রজেক্ট নিতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে মান্থলি বেসিস বা ফিক্সড হায়ারিং এর একটা পসিবিলিটি থাকে যদি কাজ ভালো করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? এখন আমরা যদি একটু লোকাল ই কমার্স থেকে যদি একটু আলোচনা করি। লোকাল ই কমার্স যদি কারো ইন্টারেস্ট থাকে, আপনারা তো নিজেরাই ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইট বানালেন, লোকাল ই কমার্স করতে হলে পুরোটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আপনার ব্র্যান্ডিং এর থেকে আপনার বিজনেসটাকে মানে একটা রানিং করার জন্য বা একটা ওয়েতে নিয়ে আসার জন্য ফেসবুকের উপর আপনাদের ভরসা করতে হবে, মানে ফেসবুক অ্যাডস, মানে টোটাল এটাকে অ্যাপ কমার্সের দিকে নিয়ে যেতে হবে। ওয়েবসাইট রাখবেন, বাট বিজনেসটা হবে পুরোটা হচ্ছে আপনার আহ মেসেজের মাধ্যমে আপনাকে অর্ডার দেবে। আপনার হচ্ছে ধরেন ফেসবুক অ্যাড অ্যাড দিলেন, সেটাকে আপনার পেজে এসে অর্ডার করলো, অর্ডার পাঠাইলেন, তো সেটা রাখলেন, গেলে ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন, এটা রাখলেন। দুজন তিনজন এরকম আহ করে আপনারা হচ্ছে অল্প ইনভেস্টমেন্ট নেন আপনারা পারেন। এরকম টার্গেট করবেন যে বিক্রি করবেন নাকি, সেটা আগে বুঝতে হবে। আচ্ছা, একটা
আচ্ছা, তো আপনারা কি করতে পারেন, আগে কি বিক্রি করবেন সেটা টার্গেট করবেন। এখন আপনি ধরেন হচ্ছে টি শার্ট বিক্রি করবেন, সবার আগে আপনাকে এমন কাউকে খুঁজতে হবে যে আপনাকে একটা অর্ডার হলে একটা টি শার্টই সে আপনাকে বিক্রি করবে, তাও কি হোলসেল প্রাইস, এরকম খুঁজবেন। মানে রিস্কটা যদি কম নিতে চান, আর যদি রিস্কটা একটু নিতে চান যে না একটু রিস্ক নেই, আমি হচ্ছে 100 টি শার্ট মানে হচ্ছে স্টক করি এরপর আমি সেল করি, এটা একটা করতে পারেন। আর যদি আপনাদের আরেকটু মানে হচ্ছে রিজনেবল প্রাইসে কিছু করতে হয়, তাহলে দেখবেন বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, চায়না থেকে প্রোডাক্ট কিনে দিবে, ঠিক আছে। মানে আপনার ডোর টু ডোর শিপ, এই টাইপের কিছু কোম্পানি আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কি করতে পারেন, এই যে আলি এক্সপ্রেসে কি আগে খুঁজবেন কোন প্রোডাক্টটা বাংলাদেশে চালাতে পারবেন, এরকম প্রোডাক্টটাকে একটা বা দুইটা প্রোডাক্টকে আপনি হচ্ছে আইডেন্টিফাই করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে অর্ডার করবেন, তারা আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিবে। এরপর ওই প্রোডাক্টগুলো কেনা কাজ করবে। যদি আনকমন যেগুলো সাধারণত সচরাচর মার্কেটে পাওয়া যায় না, এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে মিরপুর 10 নম্বর ট্রালি প্লাজা মেবি 10 তলায় কিংবা 9 তলায় একটা কোম্পানি আছে রাবে এন্টারপ্রাইজ। তারা হচ্ছে আপনাকে একটা প্রোডাক্ট একটাই আপনাকে হোলসেলে দিবে। এখানে আপনার একটু রিস্কটা কম থাকে, যেরকম আপনার ধরেন একটা প্রোডাক্ট হয়েছে, অর্ডার হয়েছে, আপনি ওই একটা প্রোডাক্ট কি করবেন, রাবেয়া থেকে কিনে আনবেন, তাই না, প্রোডাক্টটা ডেলিভারি করে দিলেন, টাকাটা আসলো, ঠিক আছে, টাকাটা দিয়ে আপনি ধর আবার পরে একটা প্রোডাক্ট আসলো সেটাকে আবার কিনবেন। এটা আপনার আস্তে আস্তে বিজনেসটা রান করে ফেলবে, তখন আপনার বাল্ক আকারের প্রোডাক্ট আসতে যাবে। এবং লোকাল ই কমার্সের ক্ষেত্রে ফেসবুক অ্যাডটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি ফেসবুকে জাস্ট যে বুস্টিং করলেন, কার্ড দিলেন, বুস্টিং করলেন, এরিয়া সিলেক্ট করে দিলেন, এগুলো আপনার মানে হচ্ছে দেখতে যতটা সহজ মনে হয়, বাট আপনি যদি একটা প্রপার একটা ফেসবুক অ্যাডস এক্সপার্ট দিয়ে যদি অ্যাড দেওয়ান, সেক্ষেত্রে আপনার জন্য খুব সুবিধা হবে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, লোকাল ই কমার্সে ইন্টারেস্টেড থাকলে এমন একজনকে পার্টনার হিসাবে নিবেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এইটা সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, সে হচ্ছে ফেসবুক অ্যাডস এ খুব ভালো, এবং লাস্ট 1 ইয়ার্স বা 2 ইয়ার্স ধরে সে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, এরকম এক্সপিরিয়েন্স আছে। এরকম কাউকে নিয়ে বিজনেস চাইলে আপনারা স্টার্ট করতে পারেন। আমার হচ্ছে এরকম একটা বিজনেস ছিল, এখন আপাতত হচ্ছে কাজের প্রেসারে জিনিসটাকে অফ করে রাখছে আপাতত। এক সময় আমিও করছি, এখন অন্য অন্য প্রজেক্টের কারণে এই জায়গাটা সময় দেওয়া হচ্ছে, মানে পারতেছিলাম না, তাই হচ্ছে আপাতত অফ রাখছি। তো চাইলে আপনারা এই জায়গাটাতে শুরু করতে পারেন, কারণ কি বর্তমানে লোকাল ই কমার্সের একটা ভালো ডিমান্ড আছে। একটা সময় দেখা গেছে যে হচ্ছে আমি মানে হচ্ছে মার্কেটে গিয়ে মার্কেটিং করতাম, এখন আমি টুকটাক টি শার্ট বা এই জিনিসগুলোর জন্য হচ্ছে আর মার্কেটে যাই না, এই অনলাইন থেকে কিনে ফেলি। কারণ কি মার্কেটে যাওয়া আসা সময় নষ্ট, ঠিক আছে, গরমের মধ্যে বেরোতেও ভালো লাগে না। আর যারা আপনার হচ্ছে অনলাইনে কাজ করে তারা একটু একটা সময় আলসা আলসা প্রকৃতির হয়ে যায়, খুব কম ধরনের হচ্ছে বিজনেসে করতে চায়। তো ওই জায়গার ক্ষেত্রে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষই হচ্ছে অনলাইনের দিকে একটু বেশি ঝুঁকতেছে মার্কেটিং এর ক্ষেত্রে, তাই আপনারা চাইলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অনলাইন ই কমার্সটাও চিন্তা করতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। আপনাদের আচ্ছা, আপনাদের একটা ইয়া ছিল কোর্স মডিউলে, জিনিসটা সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না, তাও হচ্ছে আগের প্রয়োজন পড়তো এখন প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে ওই যে পিএইচপি ভার্সনে কিছু লিমিটেশন থাকে আমাদের, ঠিক আছে। তো সেটা আমরা কি করব, সিপ্যানেল আসবো, সিপ্যানেল আসার পরে সিলেক্ট পিএইচপি ভার্সন লিখে সার্চ করবো, সিলেক্ট পিএইচপি ভার্সন। এটা আমাদের মডিউলে দেওয়া ছিল, কারণ আমরা আগে যে সার্ভারটা ইউজ করতাম ওইখানে কিছু হচ্ছে আপনার লিমিটেশন ছিল, ওইটা দিয়ে ও মানে হচ্ছে প্রতি ক্লাসে জিনিসগুলো দেখানো লাগবে PHP ভাষা। এখন আপাতত হচ্ছে এটা লাগে না, তারপরে যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যদি ইস্যু ফেস করেন, তখন এখান থেকে সলভ করবেন। সিলেক্ট পিসি ভার্সন আসার পরে কখনো এখানে নেটিভটা ইউজ করবেন না। এখানে একটা থাকে নেটিভ, 8.3টা মেবি নেটিভ, ঠিক আছে, আমি 7.4 ইউজ করতেছি। চাইলে আপনারা এক ভার্সন কম ইউজ করতে পারেন, বাট নেটিভটা কখনো ইউজ করবেন না। এরপরে এখানে আপনার হচ্ছে অপশন আছে, এই অপশনে গেলেন, দেখেন এই সরি এটা 7.3 নেটিভ আছে, আমি এক ভার্সন কম 8.3-তে আসলাম। আসার পরে এখানে ম্যাক্সিমাইজেশন টাইম এখানে যা আছে জাস্ট জিরো জিরো করে শূন্য বাড়াই দিবেন। মেমোরি লিমিট 128 দেওয়া আছে, 512 দিবেন।
পোস্ট ম্যাক্সিমাম সাইজ 8 MB দেওয়া আছে, এটা হাইস্ট। এখানে যা যা যেটা আছে, ফাইল সাইজ 2 MB এর জায়গায় এটা হাইস্ট 1 GB দিয়ে দিবে। কারণ কি, যদি আমি কোনো একটা ফাইল 2 MB এর উপরে আপলোড করতে দিতাম, তখন আমাকে ও আপলোড করতে দিত না, বাধা দিত। তো এখানে আমি কি করলাম, ওগুলো ম্যাক্সিমাম দিয়ে অ্যাপ্লাই করে দিতে। কখন যদি দেখেন যে হচ্ছে আপনার কোনো একটা ফাইল আপলোড করতে যাচ্ছেন, বাট ও আপনাকে বলতেছে ম্যাক্সিমাম ফাইল লিমিট বা এই টাইপের কিছু, তখন সি প্যানেলে এসে সিলেক্ট ফিক্স ভার্সনে এসে এই জায়গাগুলো থেকে হচ্ছে ম্যাক্সিমাম করে দিন। ওকে। আচ্ছা, আজকের ক্লাসের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা আপনাদের ওয়েবসাইটে হোম পেজটা ডিজাইন করবেন। হোম পেজে আপনাদের যে 3টা ক্যাটাগরি, প্রথম ক্লাসে 3টা ক্যাটাগরির কথা বলছিলাম, সেই 3টা ক্যাটাগরিতে 9টা প্রোডাক্ট আপলোড করতে বলছিলাম। তো সেই প্রোডাক্ট, সেই ক্যাটাগরি গুলো হোম পেজে সেকশন ওয়াইজ আপনি শো করাবেন, পাশাপাশি মাল্টি ব্যান্ডের ফাংশনালিটি আপনাদের ওয়েবসাইটে কানেক্ট করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।